তাহলে এখান থেকে যখন আমরা ফার্স্ট হচ্ছে ব্লগ নিয়ে আমরা কাজ করতে পারি। এবার ব্লগ তৈরি করলেন আপনার নাম দিয়ে, আপনি নাম দিয়েও আপনার ব্লগ তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আরো যদি আপনি এখান থেকে দেখতে চান তাহলে এখান থেকে হচ্ছে স্পোর্টস, স্পোর্টস লিখে সার্চ করেন। এবারে দেখেন স্পোর্টস ওয়াইজে কারা কেমন নাম দিয়ে হচ্ছে পেজগুলা ক্রিয়েট করছে, এগুলো নাম ওয়াইজ পেজগুলা ক্রিয়েট করছে, সেগুলো সব দেখাচ্ছে। ঠিক আছে? আমি যদি এখান থেকে দেখি এই যে অলের ভিতর দেখেন এই যে স্পোর্টস, এবার স্পোর্টস অনুপাতে এই যে কে কেমন ভাবে এগুলো তৈরি করতেছে সেগুলো এই যে দেখতে পারেন। ঠিক আছে? আপনি সেগুলো দেখলে কিন্তু বুঝবেন যে আপনি কিরকম গ্রুপের অথবা পেজের নামটা আপনি কি দিতে পারেন। সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তখন যে স্পোর্টস ওয়াইজ এগুলো হচ্ছে নিউজ, এখন নিউজ চ্যানেল বাদে তখন হচ্ছে আমরা এখান থেকে যদি জাস্ট পেজ দেখতে চান পেজে ক্লিক করতে হবে। যে এবার সব এখান থেকে পেজ। ঠিক আছে? এগুলো এরকম ভাবে হচ্ছে আপনি করতে পারেন আপনার মতো করে, আপনি জাস্ট তৈরি করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এই যে তৈরি করলেন, এবার তৈরি করার পর আপনার হচ্ছে এখান থেকে যে কোনো একটা স্পোর্টস এর ইসে আমি চলে আসলাম, যে এটা স্পোর্টস। ঠিক আছে? অথবা এই স্পোর্টস অথবা এই যে স্টার স্পোর্টস আছে এগুলো আমি আসতে পারি। টিভি নেটওয়ার্ক এদের হচ্ছে ডিরেক্ট ওদের চ্যানেল ওয়াইজ ওদের আছে, আমরা তো ওইটাই যাবো না, আমরা হচ্ছে এখান থেকে স্পোর্টস, এরা কি করতেছে স্পোর্টস অ্যান্ড রিয়াকশন নিয়ে কাজ করতেছে। ঠিক আছে? স্পোর্টস অ্যান্ড রিয়াকশন নিয়ে ওরা কাজ করতেছে। বিবিসি ওরা কি করতেছে, ওরা হচ্ছে টিভি প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে, কারণ টিবিসি ওদের চ্যানেল। ঠিক আছে? স্পোর্টস লাভার এখান থেকে হচ্ছে নিউজ পেপার নিয়ে এসে কাজ করতেছে, স্পোর্টস লাভার সে এটা নিয়েও কাজ করতে পারবে নিউজ পেপার ওয়াইজ। সে কি করতেছে যত আপডেট নিউজ আছে সেগুলো হচ্ছে সে এখান থেকে পোস্ট করতেছে, প্লাস এখান থেকে সে লাইভ করতেছে, কোনো প্রবলেম নেই। আপনি লাইভ করেন পোস্টে করেন কোনো প্রবলেম নেই, কারণ সবসময় আপনি এখান থেকে কিন্তু পোস্টে করবেন না। ঠিক আছে? এখান থেকে দেখেন স্পোর্টস টিম, বাট এখান থেকে সে পেজের কোয়ালিটি কি দিতেছে, মিউজিক্যাল ব্র্যান্ড দিতেছে। ঠিক আছে? মিউজিশিয়ান এন্ড ব্র্যান্ড এখান থেকে দিয়ে দিচ্ছে। তাহলে এরকম ভাবে হচ্ছে আপনার জাস্ট পেজটা তৈরি করে আপনার এখান থেকে স্পোর্টস ওয়াইজ আপনার ক্যাটাগরিটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। ঠিক আছে? জাস্ট এখান থেকে দেখেন স্পোর্টস পেজ ওয়াইজ, স্পোর্টস ওয়াইজ এটা নিয়েও সে কাজ করতেছে, এরকম আছে। আপনি এরকম ভাবে জাস্ট ক্যাটাগরিগুলো নিয়ে নেবেন। ঠিক আছে? ক্যাটাগরিটা নিয়ে কাজ করেন। আপনার কি ওইটা দেখে বুঝতে পারছেন কিভাবে কাজ করতে হবে, রাইট করতে হবে কিভাবে পারবেন? বুঝেন, কিন্তু এখানে লাইভ কিন্তু কন্টিনিউ ওইভাবে রেখে দিলে কিন্তু চলবে না। যখন আপনি লাইভ করবেন এখানে লাইভ করার মধ্যে হচ্ছে ওদের এরকম করবেন, একটু নেগেটিভ করবেন অথবা একটু একটু হচ্ছে বেঁধে বেঁধে যাচ্ছে এরকম একটা তৈরি করবেন। আমাদের তৈরি করতে হয় ওখানে বসে বসে কিছুক্ষণ পর পর এরকম তৈরি করতে হয়, না হলে হচ্ছে ওরা বুঝে যাচ্ছে এটা ডিরেক্ট আপনি কি করতেছেন, ফেসবুকের মাধ্যমে লাইভটা করতেছেন, ডিরেক্ট করতেছেন, এরকম প্রবলেম তখন হচ্ছে ওরা ইস্যু ধরে দেয়। এই জন্য হচ্ছে আপনার একটু কেয়ারফুলি ওখান থেকে হচ্ছে লাইভগুলো করতে হবে। আপনি চাইলে আরো ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে বেশি। ঠিক আছে? আপনার জন্য সুবিধা আরো বেশি হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম আমাদের হচ্ছে এই যে দেখেন কেউ একজন লাইভ করতেছে, এটা হচ্ছে টি স্পোর্টস এর টিম এসএম, এইখান থেকে হচ্ছে লাইভ করতেছে। এই যে এই লাইভটা কোথায় করতেছে, গ্রুপ ওয়াইজ লাইভ শেয়ার করছে তারা। ঠিক আছে? এই গ্রুপে হচ্ছে লাইভটা শেয়ার করতেছে তারা, এই যে গ্রুপ ওয়াইজ লাইভগুলো শেয়ার করতেছে, লাইভগুলো শেয়ার করতেছে। এই যে আমানটা হুম, এটা এইখান থেকেই করতে হয় না, ওটা করতে আপনি যে সফটওয়্যার দিয়ে করতেছেন ওইটার মাধ্যমে। ওই জন্য বলছি যে যারা ওইটা করতেছে ওরা ওইটা দেখাও দেয় যে কিভাবে করতে হবে, ওই জন্য ভিডিওটা ভালো করে দেখবেন। যে ভিডিওটা যখন আপনি লাইভ করতেছেন ওর ভিতরে আরো কি কি করতে হবে সেগুলো ওর ভিতরে দেওয়া থাকে, ওইগুলো জাস্ট একটু ভালো করে ফলো করবেন তাহলেই হবে। এই যে দেখেন আপনার 60 জন এই খেলাটা দেখতেছে, 60 জন যদি এই খেলাটা দেখে, এবার এখান থেকে 30 মিনিট এবার আপনি হিসাব করেন, 30 মিনিট ধরুন হচ্ছে আপনার 50 জন দেখছে, 3 × 5 = 15, আপনার কত মিনিট হচ্ছে এখান থেকে, তাহলে আপনার কত মিনিট এখান থেকে চলে আসতেছে দেখেন। তাহলে এই যে খেলাগুলো আপনার যদি লাইভ প্রপার ভাবে একটু টাইম নেন, একটু টাইম নিয়ে হচ্ছে খেলাটার এইটা ভালো করে দেখেন, বুঝেন, বুঝে লাইভ করেন, দেখেন আপনার 1 মাসের ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যাবে, মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সেট আপ চলে আসবে আপনার, যখন সেট আপ অপশনটা চলে আসবে তখন ওইটা সেট আপ করতে হবে, এই সেট আপ দিতে হবে তখন। ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট ওইখান থেকে দিয়ে যে ব্যাংকে ডিরেক্ট টাকা ঢুকবে সেই অনুপাতে ওইটা করতে হয়, সেট আপ করতে হয়। শুধু খেলা দেখাইলে শুধু লাইভ করলেই চলবে না, ভিডিও আপলোড করবেন। আপনি ভিডিও আপলোড করবেন, কেমন ভাবে ভিডিও আপলোড করবেন, এই যে আপনি যে ভিডিওটা ওই ভিডিওটা আপনি এরকম করেন যে কিন্তু ফানি কোয়ালিটি তৈরি করলেন, অথবা আপনি রিয়াকশন টাইপের তৈরি করতে পারেন। যে আপনি নিজের ভিডিওর ভিতরে আপনি নিজের ফেস ওখান থেকে রিভিল করেন, ফেস রিভিলে ওইখান থেকে দেখান,
যে আপনি এক সাইডে আছেন, এবার হচ্ছে ওইখান থেকে ওইগুলো করা একদম ইজি কিন্তু। এটা কিভাবে করে জানেন? যে আপনার এডিটিং যে ভিডিও সফটওয়্যার গুলো আছে না, ওর ভিতরে হচ্ছে প্রথমে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে যে ভিডিওটা ওই ভিডিওটা দিবেন, দেওয়ার পর পরের লাইনে হচ্ছে আবার অ্যাড করা যায় একটা ভিডিও, ওইটার ভিতরে আপনি কি করলেন, ওইখান থেকে আবার ওইটা অ্যাড করে দিলেন আপনার ভিডিওটা, যে রিয়াকশন ওইটা দেখার পর আপনি কিছু কথা বলতেছেন যে এইটা এরকম ছিল, আজকে খেলাটা এরকম হয়েছে, আজকে মোস্তাফিজ খুব ভালো বল করছিল, আজকে হচ্ছে তামিম খুব ভালো ব্যাটিং করছিল, এইটার জন্য হচ্ছে অনেকে ভালো লাগছে, অথবা আমরা জিততে পারছি আজকে। এই যে আপনি যে রিয়াকশনটা দিলেন, খুব ভালো লাগছে তার ফার্স্ট ওভারে যে বোলিংটা করছে, বোলিং নিয়ে আমাদের অনেকে ভালো একটা করতে পারছে, যে উইকেট গুলা গেছে। এই যে আপনি যেটা করতেছেন, এই জিনিসগুলো কি হচ্ছে, আপনি যখন এই কাজগুলো করতেছেন, আপনি লাইভ কন্টিনিউ লাইভ যদি আপনি নাও করেন, তারপরে দেখবেন যে এই যে আপনি কথাগুলো বলতেছেন বা এইগুলো করতেছেন, রিয়াকশন দিচ্ছেন, এই রিয়াকশন দেখার জন্য, অথবা আপনার এই রিয়াকশন যখন খুব ভালো মনে হচ্ছে আপনি দিতে পারতেছেন বা বুঝতে পারতেছেন বা বুঝাইতে পারতেছেন, তখন দেখবেন যে এইগুলোর জন্য আপনার হিউজ ফলোয়ার আসবে, প্লাস হচ্ছে আপনার এই ভিডিওগুলো হিউজ একটা ভিউ পাবে। বুঝতে পারছেন? ভিডিও থেকে হিউজ একটা ভিউ পাবেন তখন। কারণ অল টাইম তো আপনি লাইভ চালাই রাখতে পারবেন না, অত তো পসিবল না। অল টাইম চালাই রাখতে পারবেন না, আর অল টাইম ভিডিও তো সবাই দেখবেও না। এজন্য হচ্ছে এই ভিডিওগুলো ছাড়বেন, কিছু পোস্ট করবেন, এই যে নিউজের পোস্ট, এগুলো তো আপনি করতে পারতেন, কোনো প্রবলেম। নিউজ ওয়াইজে যে পোস্ট এগুলো, এই যে এইখানে এই যে খেলা চলতেছে, আমার খেলার পোস্ট আমি করব না। আমি কি করব, আমি হচ্ছে এখন নিউজ যেখান থেকে খেলা চলছিল, বৃষ্টি নেমে গেছে, আমি সেটা নিয়ে আমি জাস্ট একটা পোস্ট করে দিলাম যে খেলার মধ্যে এত ওভারে এত রান হয়েছে, এটা এটা হয়েছে, এরপর হচ্ছে বৃষ্টি নেমে যাওয়ার কারণে খেলাটা এখন স্থগিত আছে। ঠিক আছে? এরকম ভাবে যে কিন্তু তখন আপনি কি করতে পারতেছেন, আপনি কিন্তু ওটা ছাড়তে পারতেছেন। পোস্টটা জাস্ট আমরা পোস্টটা তখন ওইভাবে করতে, পোস্টটা করতে পারেন, পোস্ট করতে পারেন না ফেসবুকে একটা পোস্ট, পোস্টটা করা তো ইজি, তাহলে ওইভাবে হচ্ছে আমরা পোস্ট করতে পারি। এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমি একটা, ধরুন হচ্ছে আমি কি করছি, এরকম একটা লাইভ করছি অথবা কিছু করছি, এটার ইনসাইটটা যদি আমি দেখতে চাই, এখান থেকে আমি তখন ইনসাইট দেখতে পারবো। এখান থেকে আমার ইমপ্রেশন কতটুকু হচ্ছে, আমার কতটুকু কি হচ্ছে, সবগুলো তখন আমি এখান থেকে দেখতে পারবো। ফেসবুক থেকে কিভাবে লাইভ করতে হয় ওটা আমি দেখাই দিব, বাট ওটা হচ্ছে আপনি নিজে লাইভ করতে হবে, নিজেকে শো করতে হবে অথবা নিজে কথা বলতে হবে, ওইটা করা যাবে। ঠিক আছে? আচ্ছা ধরেন আমি এখন লাইভ করব ফেসবুক, ফুল আপনাকে একটা লাইভে দিয়ে আপনাকে দেখাইছি কিভাবে হচ্ছে লাইভ করতে হবে, তার হচ্ছে আমি গ্রুপটা ক্রিয়েট করবো বা এই জাতীয় বিষয় নিয়ে আমি হচ্ছে টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনি এই ধরেন এখন আপনি লাইভ করবেন, পেজ থেকে লাইভ করবেন। তাহলে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, এই যে পেজ, আপনি পেজে তখন চলে আসতে হবে, পেজ লাইভ, আপনি পেজের মধ্যে থেকেও দিতে পারেন অথবা এখান থেকেও দিতে পারেন। এবার এখানে আসলাম, আমরা আসার পর এখান থেকে হচ্ছে গো লাইভে আমরা ক্লিক করব। ঠিক আছে? আচ্ছা গো লাইভে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখেন আমাকে শো করবে এখন, এখান থেকে আমাকে শো করতেছে। ঠিক আছে? এখানে দেখেন আমাকে শো করতেছে, তাই না? বাট এখানে আমি চাচ্ছি যে আমাকে শো করবে না সে, এখানে আমাকে শো করবে না, এখানে শো করবে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো এখান থেকে শো করবে। আমি চাচ্ছি এটা, যে আমার যে কথাগুলো বলতে চাচ্ছি অথবা আমি যে কথাগুলো বলতেছি এগুলো শো করবে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে স্ক্রিন শেয়ার, এখানে ক্লিক করতে হবে। স্ক্রিন শেয়ার এখানে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনি ইন্টার স্ক্রিন শেয়ার করবেন না হচ্ছে উইন্ডোজ অনুপাতে হচ্ছে আপনি শেয়ার করতে যাচ্ছেন। আমি এখান থেকে ধরেন হচ্ছে উইন্ডোজ অনুপাতে আমি শেয়ার করতে যাচ্ছি, জাস্ট আমার উইন্ডোর ভিতর এই যে আমি যতটুকু লাইভ করতেছি এতটুকুর ভিতরে এটা শেয়ার হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমি এখান থেকে শেয়ার করতে যাচ্ছি, তখন এখান থেকে দিয়ে আপনি ক্লোজ করবেন না, কিন্তু এখান থেকে কি করতে হবে, এখান থেকে এটা কেটে দিবেন। এবার দেখেন আমি কি কি বলতেছি ওইগুলোই জাস্ট এখান থেকে শেয়ার হচ্ছে। ঠিক আছে? ওগুলো জাস্ট এখান থেকে হচ্ছে আপনার কি হচ্ছে, লাইভে যাবে, এই যে শেয়ার, ওইটা দেখাচ্ছে। এবার হচ্ছে আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে, একটা হচ্ছে আমি কমপ্লিট করলাম। এবার আমাদের এখান থেকে তিনটা স্টেপ, এই তিনটা স্টেপ কমপ্লিট করতে হয়, তার ভিতরে আমি একটা কমপ্লিট করছি, আরো দুইটা আমার কমপ্লিট করতে হবে। কিভাবে করবো, এবার এটা হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে, তার জন্য কি করবেন, এখানে দেখেন এই যে, এই যে এখানে চলে আসবেন, এখানে আসার পর ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কি লিখতে হবে, যে আমি আজকে কোন বিষয়, আমার টপিকসটা বলতে হবে, কোন বিষয় আমি এখান থেকে লাইভ করতে যাচ্ছি। এবার এখান থেকে আমি লাইভ করতে যাচ্ছি দুটো লাইভ ইন, এখান থেকে হচ্ছে আমরা গ্রুপ, কিভাবে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবো, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ। ঠিক আছে? গ্রুপ, ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ এন্ড কাস্টমাইজ এ ফেসবুক গ্রুপ, এরকম ভাবে হচ্ছে আমাদের কন্টেন্ট এর কি থাকবে, টাইটেলটা থাকবে। তাহলে এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম হাউ টু, হাউ টু ক্রিয়েট ফেসবুক গ্রুপ এন্ড সেটআপ। আচ্ছা এইখান থেকে দেখেন ফেসবুকটা আমাদের যেহেতু ছোট হাতের দিয়ে, এই যে এফটা ছোট হাতের হয়ে গেছে বলে রেড দেখাচ্ছে। আচ্ছা এটা দিয়ে দিলাম। ঠিক আছে?
এখান থেকে হচ্ছে আমি গ্রুপ পর্যন্ত রাখলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে সেট আপটা হচ্ছে আমি এখান থেকে নিচে দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি এটা পুরোটা কাট করে দিই, অথবা এখান থেকে কপি করলাম, কপি করব না, এটা হচ্ছে আমি কাট করে দিলাম। কাট করে আমি নিচে হচ্ছে এটা আমি কি করলাম, এটা হচ্ছে আমি পেস্ট করে দিলাম, নিচে এটা পেস্ট করলাম, আর উপরে লিখবো হচ্ছে জাস্ট এখান থেকে ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ, এতটুকু হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিব, ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ। ঠিক আছে, ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে আমি এখানে দিব, আমার টাইটেল হচ্ছে ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে আমি টাইটেল দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমার টাইটেল দিয়ে দিলাম, ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ। আচ্ছা, আর এখানে দিয়ে দিলাম সেট আপ। ঠিক আছে, এরপর আমাকে কি করতে হবে, সেভ করে দিতে হবে, এটা আমি এবার এখান থেকে সেভ করে দিলাম। এবার এখানে দেখেন শেয়ার স্টোরি, আমার এটা স্টোরিতে শেয়ার করবে। ঠিক আছে, এটা আমার কোথায় শেয়ার করবে, স্টোরিতে শেয়ার করবে, আমার কিন্তু এটা কভার হয়ে গেছে দেখেন। আমি এখন ডিরেক্ট লাইভে চলে যাবো, এবার এটা আমার স্টোরিতে শেয়ার করবে। Wait, এটা একটু ভুল হলো। এটা হচ্ছে আমাদের ফ্যাশন পেজ ওয়াইজ আমরা এখান থেকে করছি, দেখি আমরা এখান থেকে প্রবলেম নেই, আমরা জাস্ট সিম্পলি দেখার জন্য করতেছি, ওটা আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখান থেকে দেখেন শেয়ারে গ্রুপ প্রমোট করতে পারবেন, এখান থেকে মেসেঞ্জিং, এখান থেকে অডিয়েন্স সেটিং, এগুলো হচ্ছে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা দিতে পারবো, ধর হচ্ছে এনেবল, এখান থেকে প্রেজেন্ট পিন কমেন্ট, এখান থেকে পিন কমেন্ট করে দিতে পারেন, আপনি একটা কমেন্ট করলেন, এটা পিন কমেন্ট আপনি এখান থেকে করতে পারতেছেন, এইটার কথা বলতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমরা যেটা করি, আমরা একটু চেঞ্জ করে নিই আমাদের এটা, আমরা একটু চেঞ্জ করে নিই, আমাদের গ্রুপটা চেঞ্জ করে নিই, ব্লগে চলে আসলাম আমরা। আমরা পেজটা চেঞ্জ করলাম, কারণ হচ্ছে আমাদের ওইটা ই কমার্স টাইপের পেজ, ই কমার্স টাইপের পেজের ভিতরে তো আমরা হচ্ছে লাইভ করবো না, তাই না? আমরা লাইভ করবো হচ্ছে এইখানে। এবার এখানে আমি যে কোনো লাইভে আমি করতে পারছি, কোনো প্রবলেম নাই, কিন্তু ব্লগ মানে হচ্ছে আমি যে কোনো লাইভে আমি করতে পারবো। হ্যাঁ, আপনি ব্লগ হিসেবে করতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট আপনি হচ্ছে চ্যানেলের একটা নির্দিষ্ট নাম যদি ঠিকমতো দিতে পারেন, ওইটা হচ্ছে আপনার র্যাঙ্ক করে দ্রুত। ঠিক আছে, ওটা হচ্ছে দ্রুত র্যাঙ্ক করে, ওই জন্য হচ্ছে আপনি কি করবেন, ওইখান থেকে হচ্ছে আপনার চ্যানেলের একটা সুন্দর নাম দিতে পারেন, বা আপনার পেজের সুন্দর একটা নাম দিতে পারেন। আচ্ছা, আমাদের দুইটি কমপ্লিট, এবার হচ্ছে আমরা এটা কি করব, পাবলিশ করব। ঠিক আছে, এবার হচ্ছে আমরা লাইভে যাবো, এবার লাইভে যাওয়ার জন্য এখান থেকে দেখেন কি বলতেছে, লাইভ নাও, আপনি এখন লাইভ করবেন না, হচ্ছে এখান থেকে লেটার বলতে হচ্ছে শিডিউলিং, লেটার বলতে হচ্ছে শিডিউলিং, আপনি যখন লেটারে ক্লিক করবেন, এবার শিডিউল আপনার এই যে লাইভটা আমি এখন করতেছি এটা কখন শো করবে সেটা আমি দিয়ে দিতে পারবো, আমি চাইলে এটা 10 দিন পরেও আমার এই লাইভটা শো করবে লাইভ হিসেবে, ডিরেক্ট লাইভ হিসেবে শো করবে। ঠিক আছে, আমি যা যা বলতেছি, যা যা করতেছি সব কিন্তু পুরো লাইভ হিসেবে ওইখান থেকে শো করবে, তখন লাইভ লেখা লেখা থাকবে এখানে, তখন লাইভই লেখা থাকবে যে লাইভ হচ্ছে, এখন লাইভ হচ্ছে এটা। তাহলে এখান থেকে কিন্তু আমি চাইলে এখান থেকে 6 তারিখ আজকে, আমি কিন্তু 7 তারিখে এই টাইমে এটা প্রেজেন্ট করতে পারি লাইভ হিসেবে। ঠিক আছে, এটা হচ্ছে শিডিউল, এই হিসেবেও আপনি কি করতে পারবেন, ছাড়তে পারবেন। তাহলে আমরা এখন কি করবো, আমরা এখন করতেছি। ঠিক আছে, আমরা এখন করতেছি জাস্ট এখান থেকে, না এখন, হ্যাঁ এগুলো তো সব রেকর্ড হচ্ছে, এখনো লাইভে আমি যাইনি, এখনো লাইভে যাইনি, আমার এটা রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে, এখন আমি লাইভে যাইনি, লাইভে হচ্ছে এই যে গো লাইভ লেখা, এখানে ক্লিক করলে আমার লাইভে চলে যাবে এখন। এখান থেকে দেখেন এই যে স্টেম সেট আপ হয়ে গেছে আমার ড্যাশবোর্ড, তারপর হচ্ছে সেটিং, এগুলো আমাদের। আর আমি কিছুতে যাব না, আমি এবার এখান থেকে কি করতে যাচ্ছি, আমি ডিরেক্ট গো লাইভে যেতে যাচ্ছি, এবারে গো লাইভে, যে আমার গো লাইভে যাচ্ছে এবার এটা, আমাদের গো লাইভে এখন এটা চলে আসছে। ঠিক আছে, আমাদের লাইভে চলে আসছে, এবার হচ্ছে আমরা ব্যাকে চলে আসবো। আচ্ছা, তাহলে আমাদের আজকে টপিকসটা কি, আমাদের টপিকসটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করব, তাই না? আমরা গ্রুপটা কিন্তু ফেসবুকে প্রোফাইলের মাধ্যমে তৈরি করতে পারি, অথবা আমাদের পেজের মাধ্যমে কিন্তু আমরা গ্রুপটা তৈরি করতে পারি। তাহলে হচ্ছে আমরা আজকে দেখবো যে আমরা পেজের মাধ্যমে গ্রুপে এখান থেকে তৈরি করতে পারি, অথবা প্রোফাইলের মাধ্যমে তৈরি করতে পারি। দেখেন এখান থেকে যে গ্রুপ, আমি কিন্তু কি করছি, পেজের মাধ্যমে একটা গ্রুপ তৈরি করতেছি। তাহলে ফার্স্টে গ্রুপ তৈরি করতে গেলে এখান থেকে আমাকে জানতে হবে যে আমি গ্রুপটা যে তৈরি করব, ফেসবুক পেজ আর গ্রুপের ভিতরে আমাদের যে ডিফারেন্স আছে, এই জাতীয় জিনিসগুলো আমাদের অল্প হলেও জানতে হবে। যেমন হচ্ছে ফেসবুক পেজটা আপনি নিয়ে কাজ করতেছেন, এটা হচ্ছে পার্সোনাল ভাবে আপনি নিয়ে কাজ করতে পারতেছেন, বাট আপনি গ্রুপটা নিয়ে কাজ করতেছেন, ওটা যদি আপনি পার্সোনাল নিজে ক্রিয়েট করেন,
সেটাও কিন্তু আপনি করতে পারতেছেন। আর এখান থেকে প্রবলেম হয় যখন আপনি অন্যের গ্রুপে কি করতেছেন, শেয়ার করতেছেন, যে কোনো বিষয় আপনি শেয়ার করবেন, তখন দেখবেন যে ওই জিনিসটা থেকে অনেক প্রবলেম থাকে। যেরকম ওই পোস্টটা আপনি পিন করতে পারবেন না, ওই পোস্টটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে সবসময় এডিট করতে পারবেন না, ওই পোস্টে কোনো হচ্ছে পিন না করার কারণে ওই পোস্টটা অনেক দূরে চলে যাবে, আপনি ওইটা খুঁজে পাবেন। এই প্রবলেমগুলো হচ্ছে ওইখান থেকে ফেস করতে হবে আপনার। এরকম আরো অনেক প্রবলেম যেখানে হচ্ছে গ্রুপে অ্যাপ্রুভাল পেতে গেলে অথবা গ্রুপে অটো অ্যাপ্রুভ পেতে গেলে দেখা যাচ্ছে ওই গ্রুপে আপনাকে 100 জনকে 500 জনকে এরকম ইনভাইট করতে হবে, কোড নিতে হবে, কখনো টাকা দিয়ে কোড নিতে হয়, কখনো হচ্ছে ইনভাইট করতে হয় 100 500 এরকম 1000 মেম্বার অ্যাড করতে হয়, তারপর হচ্ছে কোড নিতে হয়। তাহলে এরকম অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয়, যার কারণে হচ্ছে আমাদের মার্কেটিং এ অনেক প্রবলেম চলে আসে। বাট আমরা যখন এইখান থেকে কি করতে পারি, আমরা নিজেদের গ্রুপ ক্রিয়েট করতে পারি। এই গ্রুপটা কিন্তু আমরা তখন কি করতে পারতেছি, নিজেরা চালাতে পারতেছি আমাদের নিজেদের মতো করে। বাট অন্যের গ্রুপটা কিন্তু সেরকম চালাতে পারতেছি না, তাহলে অন্যরা কিন্তু আমার গ্রুপটা তাদের মতো চালাতে পারবে না। বুঝে গেছে? তাহলে গ্রুপের প্রবলেম এটা যে আমি নিজের মতো করে চালাতে পারবো না, বাট নিজের গ্রুপ হলে এটা পারতেছি, অন্যরা পারতেছে না, এরকম প্রবলেম আমাদের থেকে যাচ্ছে। বাট যখন আমি পেজ নিয়ে কাজ করতেছি, এই পেজে দেখেন আমার মতো করে A to Z আমি কাজ করতে পারতেছি। যার পেজ সেই কিন্তু কাজ করতে পারছে, সবাই পেজ নিয়ে কাজ করতে পারতেছেন, ভালো একটা সেল করতে পারবে এখান থেকে। তারা যদি এটা নিয়ে কাজ করতে পারে, প্রপার ভাবে সেট আপ করতে পারে, এটা নিয়ে ভালো সেল করতে পারবে। সে যদি কন্টেন্ট নিয়ে কাজ করে কন্টেন্ট নিয়ে কাজ করতে পারে, সে যদি এজেন্সি পেজ তৈরি করে এজেন্সি কোয়ালিটি সার্ভিস দিতে চায়, সেটা নিয়েও সে কাজ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের পেজ অ্যান্ড গ্রুপের ভিতরে অনেক ধরনের ডিফারেন্স থাকে। তার ভিতরে এখনকার টাইমে দেখবেন যে আমাদের পেজের মাধ্যমে সব থেকে বেশি মার্কেটিং করা হয়, কারণ হচ্ছে পেজ থেকে আমরা সেলটা সব থেকে বেশি পাই এখন। বুস্টিং এর মাধ্যমে আমরা সেলটা, অথবা এখান থেকে হচ্ছে অ্যাডভান্টেজের মাধ্যমে আমরা সেলগুলো বেশি নিয়ে আসি। ফলোয়ার বাড়াবেন কিভাবে তাই? দ্রুত ফলোয়ার কখনো বাড়বেন না। দ্রুত তো আপনার ওইভাবে ফলোয়ার বাড়বেন না। আপনাকে যে কথাগুলো বলছিলাম যে আপনার কন্টিনিউ এখানে পোস্ট করতে হবে, কন্টিনিউ আপনাকে পোস্ট করতে হবে। আপনি যে বিষয়ে হচ্ছে পেজটা খুলতেছেন অথবা গ্রুপটা খুলতেছেন, ওইখান থেকে কন্টিনিউ ওই বিষয় সম্পর্কে হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। ঠিক আছে? ওগুলো দেখতেছে, বাট যখন আপনাকে ওইটার সম্পর্কে হচ্ছে জানতে চাইবে অথবা আপনার কাছে অর্ডার করবে, তখন কি হবে? আপনি কি করবেন তখন? আচ্ছা, ওটা হচ্ছে আপনার সামনের দিনে ওগুলো আপনাদের দেখাই দিব যে ওইটার দ্বারা আপনি পেজটা দ্বারা হচ্ছে মূলত কি কি কাজ করতে পারবেন অথবা কি কি কাজগুলো আপনি খুব দ্রুত ওইখান থেকে করে সেল আনতে পারবেন। ঠিক আছে? ওইগুলো হচ্ছে দেখাবো। কারণ হচ্ছে আমি এখনো বুস্টিং আপনাদের দেখাই নাই, বুস্টিংটা দেখাই দেবো, ওইগুলো সব আপনাদের ক্লিয়ার করে দিব। ওটা নিয়ে হচ্ছে প্রবলেম হবে না। আমি হচ্ছে আরো গ্রুপ ওয়াইজ আপনাদের যখন অ্যাফিলিয়েটিং দেখাবো, তখন আপনারা ওই অ্যাফিলিয়েটিং প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে ওইখান থেকে মার্কেটিং করতে পারবেন। নিজের প্রোডাক্ট না, বাট অন্যের প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতেছেন, সেল হলে আপনি ওইখান থেকে কমিশন পাচ্ছেন। নিজের প্রোডাক্ট নিয়ে তাতে কি আছে, আপনি ওইখান থেকে ড্রপ শিপিং আকারেও আপনি সেল করতে পারবেন, অন্যের প্রোডাক্টগুলো আপনি ড্রপ শিপিং আকারেও নিয়ে সেল করতে পারবেন। সেগুলো হচ্ছে আপনাদের দেখাই দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফার্স্ট এটা হচ্ছে গ্রুপটা কিভাবে ক্রিয়েট করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো। তাহলে গ্রুপ ক্রিয়েট করতে গেলে এখান থেকে হচ্ছে ফার্স্ট আমাদের গ্রুপের নামটা সিলেক্ট করতে হবে, যে আমি গ্রুপের নামটা কি সিলেক্ট করবো অথবা গ্রুপটা আমি কোন বিষয়ে খুলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখান থেকে দিতে হবে। তাহলে আমার পেজের নামই হচ্ছে আমি গ্রুপটা এখান থেকে ক্রিয়েট করতেছি। ঠিক আছে? আমার পেজের যে নাম আমি সেই নামে এখান থেকে গ্রুপটা ক্রিয়েট করে নিলাম, জিএমআর। জিএমআর ব্লগ। আচ্ছা, এটা হচ্ছে আমি কি করলাম, আমি হচ্ছে খুলনা ওয়াইজ এটা আমি তৈরি করলাম, খুলনা ওয়াইজ। যে আমি খুলনা থেকে হচ্ছে এটা চালাচ্ছি, এটা হচ্ছে সবাই বুঝতে পারবে, সবাই জানতে পারবে। তাহলে খুলনার ভিতরে যারা আছে তারা কিন্তু এখান থেকে লাইক কমেন্ট শেয়ার অথবা তারা হচ্ছে ফলো দিবে, যে খুলনা ওয়াইজ হচ্ছে যেহেতু, তাহলে এখান থেকে হচ্ছে তারা সবকিছু দেখতে পারবে, যখন আমি যে জিনিসটা ছাড়বো সেটা দেখতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে দেখেন, এখানে দেখেন এবারে যে কথাটা আমাদের এখান থেকে ভালো করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পাবলিক, আর একটা হচ্ছে প্রাইভেট। আপনি প্রাইভেটও নিতে পারবেন, পাবলিকও নিতে পারবেন। একটা পাবলিক থাকলে হচ্ছে আপনার অলওয়েজ ওইটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ না দিলেও হচ্ছে অনেকে জয়েন করতে পারবে, আপনার পুরো পেজ পুরো প্রোফাইলটা দেখতে পারবে আপনার ওইখান থেকে জয়েন না করেও। বাট এখান থেকে প্রাইভেট যখন দিব তখন ওইটা কি হবে, যে আপনার জয়েন না করলে সে ওইটা দেখতে পারবে না, গ্রুপটা দেখতে পারবে না। তারপর হচ্ছে যদি আমি হাইড করে দিই, তাহলে গ্রুপটা সে খুঁজেও পাবে না।
ঠিক আছে? তাহলে প্রাইভেট আর এখান থেকে হচ্ছে প্রাইভেটের ভিতর যে জিনিসটা হয় যে আপনার এই গ্রুপটা যদি হাইড হয়ে যায় কোনোভাবে ওইটা আর খুঁজে পাওয়া যাবে না। সেই ইনভাইট দিলে জাস্ট আপনি তাকে দেখতে পারবেন, আদারওয়াইজ ওই গ্রুপটা আপনি খুঁজে পাবেন না। বুঝে গেছে? আর পাবলিক দিলে হচ্ছে সবাই এটা দেখতে পারবে, সবাই সার্চ করলে তাদের সার্চে চলে আসবে, তারা এটাই জয়েন করতে পারবে ইজিলি। আমি কিছু ছাড়লে, হ্যাঁ, এখান থেকে আমরা যখন পাবলিক রাখবো আমাদের সুবিধা সব থেকে বেশি পাবো আমরা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমি পাবলিক করলাম। যদি এইখান থেকে আমি প্রাইভেট করতাম তাহলে এখান থেকে কি হতো দেখেন, আমি যদি প্রাইভেট করতাম এখান থেকে অপশন দেখাচ্ছে আমাকে। কি অপশন? একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে হাইড। এখান থেকে ভিজিবল রাখলে হচ্ছে আমার এটা তারা সার্চ করলে পাবে, বাট এখান থেকে তারা জয়েন না করে ঢুকতে পারবে না। জয়েন করবে তারপরে ঢুকতে পারবে, আদারওয়াইজ তারা ঢুকতে পারবে না, আমার প্রোফাইল দেখতে পারবে না। আর হাইড করে দিলে আমার প্রোফাইলই সে খুঁজে পাবে না। আমি যাদের ইনভাইট করব তারা ছাড়া কেউ এটাই ঢুকতে পারবে না। ঠিক আছে? তাহলে আমি যেটা করব পাবলিক করব। ঠিক আছে? আমি হচ্ছে যেটা করবো এখান থেকে পাবলিক দিয়ে দিব। পাবলিক দিয়ে এখান থেকে হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? পাবলিক দিয়ে ক্রিয়েট করতেছে। আচ্ছা দেখেন এইখান থেকে হচ্ছে ফেসবুকে এখন যে প্রবলেমটা করতেছে সেম প্রবলেম আপনার ফেসবুক ক্রিয়েটিং এ এখান থেকে এরর, এখান থেকে হচ্ছে আমাদের এটা দেখাচ্ছে যে আমাদের এটা কি হবে, গ্রুপটা তৈরি করা যাবে না, এখান থেকে সামথিং রং আমাদের এটা দেখাচ্ছে। ঠিক আছে? এটা দেখাচ্ছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দিয়ে দেখি গ্রুপ। এখান থেকে প্রবলেম দেখাচ্ছে, ফেসবুকে এই প্রবলেমগুলো শো করে। যখন এরকম প্রবলেমগুলো দেখায় তখন আপনি ওইটা ট্রাই না করে আপনি কিছুক্ষণ পর ওইটা ট্রাই করতে পারেন। ঠিক আছে? ওইটা ট্রাই করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ওই গ্রুপের ওইটা তৈরি করতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে আপনি ওইটা যদি না হয় তাহলে মোবাইল দিয়ে আপনি ওইটা ট্রাই করেন, আপনার মোবাইল লাইট দিয়ে ট্রাই করেন, দেখেন যে আপনার গ্রুপটা তখন ক্রিয়েট হয়ে যাবে। এই প্রবলেমগুলো ফেসবুকে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে যে আপনি ফেসবুক পেজ অথবা গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছেন তখন এরকম দেখাবে। ফেসবুক পেজে কি দেখায় যে আপনার অলরেডি অনেকগুলো পেজ খোলা হয়ে গেছে, বাট আমার এরকমও আছে প্রোফাইল যেখানে হচ্ছে আমি কোনো পেজ খুলিনি, বাট ওইখান থেকে শো করতেছে কি আমার অনেক পেজ খোলা হয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক্যালি আপনার একটা প্রবলেম শো করে। তাহলে হচ্ছে আমরা এবার গ্রুপগুলো দেখি, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলো হচ্ছে আমরা এখান থেকে এবার দেখতে পারি। ঠিক আছে? আমাদের যে গ্রুপ আছে আমরা সেই গ্রুপগুলো হচ্ছে এবার এখান থেকে দেখবো। আচ্ছা আমরা এখানে চলে আসলাম, এই যে গ্রুপ নেম চুজ এখান থেকে এইগুলো আমাদের সামনে চলে আসতেছে। এটা কি আমাদের প্রোফাইল ওয়াইজ। ঠিক আছে? আমরা তাহলে যে প্রোফাইলে এবার এটা ক্রিয়েট করতে চাই, দেখি এবারে প্রোফাইলের মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করতে পারি কিনা। তাহলে আমরা এখান থেকে এবারে গ্রুপের নামটা দিতে পারি। ধরুন এটা হচ্ছে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি প্রিভিয়াসলি এখান থেকে পাবলিক করলাম। তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ডের কথা বলতেছে, ইনভাইটেড ফ্রেন্ড এখন আমি করব না, আমি চাইলে এখান থেকে আমার যে ফ্রেন্ডরা আছে এখান থেকে প্রোফাইলে আমি তাদের ইনভাইট করতে পারি আমার গ্রুপে। ঠিক আছে? এই যে এখান থেকে দেখেন আমি এই যে ইনভাইট করতে পারতেছি তাদের। এখান থেকে হচ্ছে আমি ইনভাইট করতে পারতেছি। এবার হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করব, দেখি আমাদের এখান থেকে গ্রুপটা ক্রিয়েট হয় কিনা এবার। আচ্ছা দেখেন আমাদের এখান থেকে গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? আমাদের পেজে প্রবলেম হয়েছে, বাট আমাদের প্রোফাইলে কিন্তু এই প্রবলেমটা হয় নাই। আমাদের প্রোফাইলে এই প্রবলেমটা হয় নাই, বাট আমাদের পেজে এই প্রবলেমটা আমরা ফেস করছি। আচ্ছা তাহলে এখান থেকে দেখেন এবার আমাদের এখান থেকে কি কি কাজ আছে সেগুলো সম্পর্কে আমরা এবার দেখতে এখান থেকে হচ্ছে দেখতে পারবো। যেমন এখান থেকে দেখেন কি আছে, এখান থেকে দেখেন আমাদের ডিসকাশন আছে, ইভেন্ট আছে, মিডিয়া আছে, ফাইল আছে, পিপল আছে। এখান থেকে ইনভাইটেশন, আপনি অন্যদের ইনভাইট করতে পারবেন, আপনার প্রোফাইলে হয় যে তারা আছে তাদেরকে এখান থেকে ফেসবুক ওয়াইজ ইনভাইট করতে পারবেন। যে কয়জন হচ্ছে আপনার ফ্রেন্ড আছে তাদেরকে এই যে আপনি ইনভাইট করতে পারবেন, এই যে যারা এখান থেকে আছে তাদেরকে এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন। ঠিক আছে? আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন। তাহলে এখান থেকে যে চারটে স্টেপ আমাকে বলতেছে, চারটে স্টেপ আমাকে কমপ্লিট করতে হবে ফুলফিল আমার সেটআপের জন্য। তাহলে ফার্স্টে যেটা বলতেছে অ্যাড এ কভার ফটো, আমাদের একটা কভার ফটো এখান থেকে দেওয়ার কথা বলতেছে। চুজ এ গ্রুপ ফটো, দেখি এখান থেকে আমাদের কোনো অ্যালবাম আছে, কোনো ফটো আছে কিনা, কোনো ফটো নেই। আপনার এখান থেকে হচ্ছে ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন। ক্যানভা দিয়ে তৈরি করে আপনার এখান থেকে গ্রুপটা যেভাবে আপনি তৈরি করতে যাচ্ছেন অথবা গ্রুপটা যেরকম আপনি হচ্ছে পিকচার দিতে যাচ্ছেন সেই ওয়াইজ এর পিকচারগুলো আমরা ক্যানভা দ্বারা তৈরি করে নিতে পারি কিন্তু। ঠিক আছে? ব্লগ ওয়াইজ আমি যেরকম দিতে চাই সেরকম ভাবে একটা তৈরি করে নিতে পারি। আরেকটা যেটা করতে পারি যে আমার নিজের আপলোড করতে পারি, এখান থেকে আপলোড করতে পারি আমার ফটো ওয়াইজ, এখান থেকে হচ্ছে আমি আপলোড করতে পারি। তখন এখান থেকে ধরেন হচ্ছে আমি এখান থেকে,
এটা হচ্ছে আমাদের জিএমআর, এখান থেকে হচ্ছে গ্রুপ, এখান থেকে সেরকম ফটো নেই, ধর এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে দিলাম আমি জাস্ট। আমাদের এখন কভার ফটো আমরা এখান থেকে তৈরি করতেছি না, আমরা এটা দিয়ে দিলাম, অথবা এটা হচ্ছে আমরা দিতে পারি, যে কোনো একটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, এটা দিয়ে দিচ্ছি। আমাদের কভার ফটো এখান থেকে আমরা চেঞ্জ করতেছি, এটা হচ্ছে আমাদের কভার ফটো, হয়েছে আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা এখান থেকে রাখতে পারতেছি, আমরা এখান থেকে এটা রেখে আমরা এটা সেভ করে দিলাম। ঠিক আছে, আমাদের সেভ হচ্ছে, আমাদের এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কভার ফটো এখান থেকে আমরা ক্যানভা দ্বারাও, কিন্তু এটা কিন্তু ক্যানভা দ্বারা তৈরি করা, আপনি এরকম ভাবে ক্যানভা দ্বারা তৈরি করে নিতে পারবেন। তাহলে এইটাই গেল আমাদের ফার্স্ট স্টেপ, আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের অ্যাড এর ডেসক্রিপশনের কথা বলতেছে, একটা ডেসক্রাইব অ্যাড এর কথা বলতেছে। তাহলে এখান থেকে আমি ডেসক্রাইব অ্যাড করতে পারি। ডেসক্রাইব আমি তখন কি অ্যাড করতে পারি, এখান থেকে ডেসক্রাইবটা আমি অ্যাড করতে পারি যে আমার এখান থেকে ব্লগ ওয়েলকাম, জাস্ট এখন হচ্ছে আমি ডিসক্রাইবের ভিতরে হচ্ছে আমি ওয়েলকাম মেসেজ দিয়ে রাখতে পারি যে ওয়েলকাম টু মাই জিএমআর ব্লগ। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে ওয়েলকাম মেসেজ আমি দিয়ে রাখতে পারি। তারপর হচ্ছে আমি এর ভিতরে কি কি করব, যখন হচ্ছে আমার কন্টেন্ট ওয়াইজ সব কিছু তৈরি হয়ে যাবে, আমি কি কি করতে যাচ্ছি কি করতে যাচ্ছি, তখন ওইগুলো এর ভিতরে হচ্ছে আমি তখন লিখে দেবো যে আমার গ্রুপে যখন আসবা তুমি, অথবা আমার এইখান থেকে আসবা, তখন এই জিনিসগুলো তুমি দেখতে পারবে এর ভিতর। তারপর হচ্ছে আমরা যে জিনিসটা করতে পারি, রুল রেখে দিতে পারি, যে আমার রুল যেগুলো আছে সেই রুল রেখে দিতে পারি, যে তুমি গ্রুপে আসলে কি কি করতে পারবা, কি কি করতে পারবা না, সেগুলো এখানে লিখে দিতে পারি। আপাতত হচ্ছে আমি ওয়েলকাম করি, ওয়েলকাম টু ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আমি সেভ করে দিলাম। আমার এখান থেকে হচ্ছে দুইটা কভার হয়ে গেছে। তারপরে ক্রিয়েট এ পোস্ট, একটা পোস্টে করতে বলতেছে। তারপর হচ্ছে এখান থেকে ইনভাইট এ পিপল, ইনভাইটে করতে বলতেছে। তাহলে এখান থেকে হচ্ছে আমি ধরুন হচ্ছে ইনভাইট করে দিলাম। কোয়েন, এখান থেকে কয়েকজনকে ইনভাইট আমি করতেছি। আচ্ছা, এইখান থেকে ধরুন হচ্ছে আমি 6 জনকে এখান থেকে ইনভাইট করলাম, আমার গ্রুপে ইনভাইট করে দিলাম আমি। ঠিক আছে, আচ্ছা গ্রুপে এই যে ইনভাইট করা হয়ে গেছে আমার। এবার আমি এখান থেকে দেখেন আমার এটা এই কয়টা কাজ হয়েছে। এবার হচ্ছে আমাদের পোস্ট করতে হবে একটা। ঠিক আছে, এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট আমি করতে পারি। ওয়েলকাম পোস্ট এখান থেকে আমি একটা করতে পারি, অথবা আমি ডিরেক্ট একটা পোস্ট এখান থেকে করতে পারি। যে কোনো একটা পোস্ট আমি এখান থেকে এবার করতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে আমি ওয়েলকাম পোস্টে করি, ওয়েলকাম, ওয়েলকাম টু মাই গ্রুপ, এইটা দিতে পারি। দেওয়ার পর এখান থেকে চাইলে আমি কোনো রিয়াকশন ওয়াইজ আমি হচ্ছে এখান থেকে দিতে পারি এগুলো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, ফিলিং হ্যাপি, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা চাইলে পিকচার ইউজ করতে পারি। এখান থেকে চাইলে আমরা এখান থেকে পিকচার ইউজ করতে পারি, যে কোনো ধরনের পিকচার, ওয়েলকাম জাতীয় যদি আপনার কোনো পিকচার থাকে সেগুলো হচ্ছে এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তখন ওই জাতীয় পিকচারগুলো এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আপনার কোনো ধরনের লোগো আছে বা আদার্স কিছু আছে, সেগুলো এখান থেকে আপনি আপলোড করে দিতে পারেন। এখান থেকে ওয়েলকাম ওয়াইজ সেরকম হচ্ছে কোনো আমি দেখতেছি না। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি তাহলে এটা দিচ্ছি না। আমার যদি ধরেন এখানে চলে আসি ওয়েলকাম পোস্ট ওয়াইজ, আমার এখান থেকে যদি কোনো ধরনের দিতে হয়, তাহলে আমি ওইটাও দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এটা দিয়ে হচ্ছে আমি জাস্ট ছেড়ে দিচ্ছি এখন। ঠিক আছে, পিকচারও দিতে পারি, অথবা এটা দিয়ে আমি করতে পারি। এখান থেকে আরো কি কি আছে সেগুলো যদি আমরা দেখি, ফটো আছে, তারপর হচ্ছে চেক ইন, আমি কোথায় আছি এখন ওইটা, তারপর হচ্ছে আমি এটা ট্যাগ করতে পারবো, পিপলকে ট্যাগ করতে পারবো। কি ভয়েস হচ্ছে এখান থেকে আমরা আরো কিছু দিতে পারবো পিকচার। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে পোলো আকার, এখান থেকে হচ্ছে পোল আকারে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে আপনার এখান থেকে ভোটিং, দেখছেন না ভোটিং, ভোটিং করার সময় যে আজকে এই যে মহিলা বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হচ্ছে, তাই না? এই যে যে টিমের খেলা হচ্ছে, এবার এইখান থেকে আজকে কে জিতবে, হু উইন দ্য ম্যাচ। এবার আমি ওইটা লিখে আমি কি করলাম, ইন্ডিয়া বাংলাদেশ দুইটা দিয়ে দিলাম। এবার আমি যদি এখান থেকে ফ্লো আকারে তৈরি করতে চাই, তাহলে এখানে দেখেন ওয়েলকাম টু মাই গ্রুপ। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এবার ইন্টার দিলাম। দেওয়ার পর যদি এবার এখান থেকে আমি লিখি টুডে ক্রিকেট
বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। ইন্ডিয়া। তারপরে এবার এখান থেকে হচ্ছে আমি যেটা দিতে পারি যে হু ইন দ্য ম্যাচ, ঠিক আছে, হু ইন দ্য ম্যাচ, সেটা হচ্ছে আমি আজকে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে পোল আকারে এখান থেকে আমি তিনটা আছে, আমি এখান থেকে দুইটা দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দেবো বাংলাদেশ, বাংলাদেশ। সেকেন্ড দিয়ে দেবো হচ্ছে আমি ইন্ডিয়া। এই যে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমার আমি যদি চাই আরো অ্যাড করতে পারি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে টি20, মেবি প্লেট টি20। কারণ এটা হচ্ছে আমি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি এটা তৈরি করলাম। এবার এটা আমার কি করতে হবে, পোস্ট করতে হবে। আমি চাইলে ইভেন্ট আকারে এখানে এই যে ছোট করে একটা দেখলেন না, ওখান থেকে ইভেন্ট আকারে আমি পোস্ট করতে পারবো। এটা হচ্ছে আমরা পরে দেখবো। আচ্ছা, এই যে দেখেন আমার এটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার এখান থেকে যখন আমি বাংলাদেশে ক্লিক করব, এখানে দেখেন 100% আজকে বাংলাদেশ জিতবে। যখন আমি ইন্ডিয়াতে আবার ক্লিক করতেছি, তখন এখানে 50-50 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি এখান থেকে হচ্ছে অন্য আপনি এসে আবার এখান থেকে ক্লিক করলেন, তখন এখান থেকে আরেকটু বাড়লো। ঠিক আছে, এখান থেকে আরেকটু বেড়ে গেল। এরকম ভাবে হচ্ছে আমি কি করতে পারবো, এগুলা অ্যাড করতে পারবো। এখান থেকে হচ্ছে আমি এখান থেকে লাইক কমেন্ট শেয়ার, এখান থেকে আমি শেয়ার করতে পারবো। এখান থেকে আমি দেখতে পারবো কতজন কি করতেছে দেখতেছে, এগুলো সব আমি কিন্তু দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আমি শেয়ার করতে পারবো আমার। হ্যাঁ, পেজ গ্রুপ সব জায়গায় করতে পারবেন, প্রোফাইল সব জায়গায় এগুলা করতে পারবেন, কোনো প্রবলেম নেই, সব জায়গায় আছে। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে মেসেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনি কোথায় শেয়ার করতে যাচ্ছেন, কিভাবে শেয়ার করতে যাচ্ছেন, সব জায়গায় শেয়ার করতে পারবেন। ঠিক আছে, সব জায়গায় এটা আপনি শেয়ার করে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই যে আমাদের এখানে এতটুকু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে কমপ্লিট করলাম। এই যে পোল, তারপর হচ্ছে ফটো, এখান থেকে হচ্ছে অ্যানিমালসলি আছে, তারপরে এখান থেকে দেখেন ইভেন্ট, এখান থেকে এই যে আমরা ইভেন্টগুলো তৈরি করে দেখছিলাম, ইভেন্ট, আপনি এখান থেকে সেই ইভেন্ট তৈরি করতে পারবেন সেম ভাবে। তারপর হচ্ছে আমরা চলে আসি মিডিয়া। এবার মিডিয়ার ভিতরে হচ্ছে আমি যা যা ছাড়বো সেগুলো হচ্ছে আমাদের মিডিয়াতে শো করবে। এটা ফটো, যখন ভিডিও ছাড়বো ভিডিওগুলো শো করবে। অ্যালবাম আকারে আমি এটা তৈরি করতে পারি। এই যে অ্যালবাম, ক্রিয়েট অ্যালবাম, এই যে ওই অ্যালবামের ভিতরে আমি অ্যালবামের নাম রাখলাম। এবার ওই অ্যালবামের ভিতরে হচ্ছে ওই জায়গায় ভিডিওগুলো সব আমি পোস্ট করবো। ঠিক আছে, সেরকম ভাবে হচ্ছে আমি এগুলো তৈরি করতে পারবো। অ্যালবাম, ফটো অ্যালবাম, তারপর হচ্ছে ভিডিও অ্যালবাম, এগুলো আমরা এইভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কি আছে, পিপল আছে, ফাইল আছে। ফাইলের ভিতর কি হবে, আমরা এখান থেকে ফাইল আপলোড করতে পারবো। এই দেখেন আপলোড, প্রথম হচ্ছে ফাইলের নাম, আপলোড করার সময় তো একটা নাম টাইপ সব দিয়ে আমি আপলোড করবো, তাহলে সেগুলো হচ্ছে এখান থেকে সব শো করবো। তারপর হচ্ছে পিপল, আপনার এখান থেকে হচ্ছে পিপল যারা যারা থাকবে আপনার এখানে জয়েন করবে তাদেরকে এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, অল স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন পেজ আকারে। তারপর হচ্ছে প্রি অ্যাপ্রুভেড, আপনি কাকে ব্যান করতেছেন, কাকে কি করতেছেন, সেগুলো এখান থেকে শো করবে। কাদের কাদের দেখতে যাচ্ছেন সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখান থেকে সার্চ করতে পারবেন যে আপনি কি সার্চ করতে যাচ্ছেন, কাকে সার্চ করতে যাচ্ছেন, সেগুলো এখান ভিতর থেকে সার্চ করতে পারবেন। এবার এখানে দেখেন কি আছে, থ্রি ডটের ভিতর এখান থেকে হচ্ছে প্রমোট গ্রুপ, আপনার গ্রুপটা আপনি প্রমোট করতে যাচ্ছেন। ঠিক আছে, অথবা বুস্টিং করতে যাচ্ছেন, তখন এটা ধরে হচ্ছে আমরা কি করতে পারবো, প্রমোট করতে পারবো অথবা বুস্টিং করতে পারবো। তারপরে এটা কি, গ্রুপের স্ট্যাটাসটা আমাদের জানতে হবে যে গ্রুপের স্ট্যাটাস কেমন আছে। এখানে ক্লিক করবেন, আপনাকে তখন এখান থেকে দেখাবে নো ইস্যু, আপনার গ্রুপে কোনো ধরনের ইস্যু নেই, তার মানে হচ্ছে কোনো রিস্ক নেই আপনার গ্রুপটা নিয়ে। ঠিক আছে, গ্রুপটা পুরো ক্লিয়ার আছে, এটা হচ্ছে আমরা তখন বুঝতে পারছি। তারপর হচ্ছে ইওর কন্টেন্ট, আমার যে কন্টেন্ট অথবা আমি যেগুলো পোস্ট করতেছি এগুলো হচ্ছে আমার কন্টেন্ট, ওইগুলো আমি দেখতে পারবো। শেয়ার, আমি শেয়ার করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে নোটিফিকেশন দেখাবে, এখান থেকে হচ্ছে পিন গ্রুপ, আমার এখান থেকে গ্রুপটা আমি পিন করতেছি। এবার পিন করলে আমার প্রোফাইলে একদম প্রথমে এটা শো করবে। ঠিক আছে, আমার প্রোফাইলে একদম এটা শো করবে। আমার যত গ্রুপ থাকবে, 100টা গ্রুপ থাকলে এক নম্বরে শো করবে, আর যদি পিন করা না থাকে তাহলে হচ্ছে অনেক নিচে চলে যাবে। এখান থেকে আনফলো গ্রুপ, দেখেন আমার নিজেরটা নিজে কিন্তু ফলো হয়ে গেছে। এবার যদি এখান থেকে আনফলো করেন তাহলে এটাও চলে যাবে, আমারটাও এখান থেকে আনফলো হয়ে যাবে। তারপর হচ্ছে পুশ গ্রুপ, আপনি নিজে এখান থেকে বের হয়ে যেতে পারেন পুশ গ্রুপ করে, বন্ধ করে আপনার গ্রুপটা আপাতত আপনি বন্ধ করে দিচ্ছেন, অ্যাক্টিভ থাকবে না তখন আপনার গ্রুপটা। ঠিক আছে, তারপর হচ্ছে লিভ গ্রুপ করলে আপনার গ্রুপ থেকে আপনি নিজে লিভ হয়ে যাচ্ছেন। বুঝে গেছেন? অবশ্যই এই জিনিসটা করবেন না কখনো,
নিজের গ্রুপ থেকে নিজে লিভ নিয়েন না। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের এখানের অপশনগুলো। ঠিক আছে? এরপর আমাদের এখান থেকে দেখেন আমাদের সেটিং কি কি আছে। আমাদের সেটিং গুলো এখান থেকে হচ্ছে আমরা দেখে নেবো। এটা হচ্ছে চ্যাটিং সেটিং। এখান থেকে আমি যাদের সাথে চ্যাটিং করবো সেই অলওয়েজ এই জাতীয় জিনিসগুলো এখান থেকে দেখতে পারবো। এখান থেকে হচ্ছে কমিউনিটি হোম আমাদের এখান থেকে আছে। এগুলো হচ্ছে আমাদের কমিউনিটি হোম অনুযায়ী এখান থেকে আমাদের এইগুলো শো করবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে ওভারভিউ। ওভারভিউতে আমাদের কি দেখাবে? এখান থেকে হচ্ছে আমার লাইক, কমেন্ট, শেয়ার, গ্রুপ স্ট্যাটাস এগুলো সব আমাদের এখান থেকে শো করবে। ঠিক আছে? এগুলো সব আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, আমরা এখানে চলে আসি। এবার এখান থেকে কি কি আছে? কমিউনিটি চ্যাট। এবার কমিউনিটি চ্যাটিং এর ভিতরে হচ্ছে আপনি যাদের সাথে চ্যাটিং করবেন, এই যে ক্রিয়েট চ্যাটিং। এবার কাদের সাথে চ্যাটিং করবে তাদের নামগুলো লিখে এখান থেকে হচ্ছে আপনি কি করতে পারবেন? তাদেরকে চ্যাটিং এর জন্য আহ্বান করতে পারবেন অথবা তাদেরকে চ্যাটিং পাঠাইতে পারবেন, মেসেজ করতে পারবেন। এবার এখান থেকে দেখেন রিকোয়েস্ট। এখান থেকে হচ্ছে এনি মেম্বার ক্যান সি এন্ড জয়েন দিস চ্যাটিং। এখান থেকে যদি এটা উঠাই দেন তাহলে হচ্ছে যে কেউ এটা দেখতে পারবেন, চ্যাটিং এ জয়েন করতে পারবেন। ঠিক আছে? আর এইটা যদি এবার এটা হচ্ছে আমি কি করছি? এটা আমি, হ্যাঁ, এটা যখন আমি অন করছি তখন এইটার মানে কি দাঁড়াচ্ছে? যখন অফ ছিল তখন যে কেউ দেখতে পারবে, জয়েন করতে পারবে। বাট এটা যখন অন করে দিয়েছি তখন হচ্ছে আমি অ্যাপ্রুভ না দেওয়া পর্যন্ত জয়েন করতে পারবে না। ঠিক আছে? তাহলে এটা আমি অফ করে দিলাম। তো এখান থেকে সার্চ করে আমি কিন্তু এই যে অ্যাড চ্যাট আমি এখান থেকে তাকে কোন বিষয়ের জন্য, এই যে জেনারেট চ্যাটিং এর জন্য, তারপরে গিভ এন্ড গেট সাপোর্টের জন্য, তারপরে হচ্ছে রিকোয়েস্ট অ্যাডমিনের জন্য কোন বিষয়ের জন্য হচ্ছে চ্যাটিং করতে যাচ্ছে। আপনি যখন হচ্ছে মেসেঞ্জার চ্যাটিং করবেন দেখবেন যে ওখানে গ্রুপ আছে, একটা চ্যাটিং গ্রুপ। আপনার চ্যাটিং এর পাশে গ্রুপ চ্যাটিং আছে। ওখানে ক্লিক করবেন তখন দেখবেন যে এই গ্রুপ চ্যাটিং আকারে আপনি এগুলা দেখতে পারবেন তখন। ঠিক আছে? এবার হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্টের ভিতরে কি আছে দেখেন। অ্যাডমিন অ্যাসিস্টে যখন আপনি আসবেন এখান থেকে দেখেন আপনি কি কি অ্যাড করতে পারবেন। এইগুলোর ভিতর থেকে আপনি কাকে সাসপেন্ড করবেন না কি করছেন। এই যে দেখেন সাসপেন্ড দ্য পিপল ফর অন ডে ইফ। আপনি চাইলে এখান থেকে তাকে একদিনের ভিতরে সাসপেন্ড করে দিতে পারেন, তাকে নোটিশ দিতে পারেন। এগুলো হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করতে পারতেছেন। আপনার গ্রুপটা এখান থেকে সব আপনি ম্যানেজ করতে পারতেছেন। এই যে আপনার মেসেঞ্জার পোস্ট এইগুলা যা যা আপনার করা দরকার এখান থেকে আপনি তাদের কিন্তু নোটিফিকেশন আকারে ওখান থেকে পোস্ট আকারে দিয়ে দিতে পারবেন যে তুমি এরকম ধরনের কিছু করলে তোমাকে গ্রুপ থেকে পুশ করা হবে। ঠিক আছে? এই যে ডিক্লাইন ইনকামিং পোস্ট ইফ। আপনি যদি চান আপনি আগে থেকে ডিক্লাইন করে দিতে পারেন যে এখন এরপরে আমি কোন পোস্টটা করতে চাচ্ছি অথবা কোন প্রোডাক্ট আমি অ্যাড করতে যাচ্ছি বা আসবে সেগুলো সবাই এখান থেকে আপনি কি করতে পারবেন? ম্যানেজ পোস্টের থেকে আপনি তখন ম্যানেজ করতে পারবেন। এখান থেকে তখন এইখান থেকে এতে দেখেন এইখান থেকে তখন ওইগুলো আপনি দিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আপনি তখন দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে এখান থেকে আমাদের অ্যাডমিন অ্যাসিস্টের ভিতর আমরা এইগুলো আসলে এইগুলো সব আমরা করতে পারবো। তারপর হচ্ছে বার্থগেট রিকোয়েস্টের ভিতরে দেখেন বার্থগেটিং রিকোয়েস্টে এখনো কোনো রিকোয়েস্ট আপনি কেউ করেনি বার্থগেটিং এর জন্য। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে প্রমোট করব। আপনার গ্রুপটা যদি প্রমোট করতে চান এই যে অ্যাডভার্টাইজিং এ চলে আসতেছে। অ্যাডভার্টাইজিং এখনো দেখিনি আমরা, তার কারণ হচ্ছে এটা আমরা পরে দেখবো। ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? প্রমোট গ্রুপ। এখান থেকে হচ্ছে আমরা এটা দেখবো না। তারপর হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল। এবার হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল আপনাকে যখন, তো এখান থেকে কি করবে? আপনার যখন কেউ রিকোয়েস্টটা করতেছে অথবা হচ্ছে জয়েন করতেছে তখন এখান থেকে অ্যাপ্রুভাল হিসেবে থাকবে পেন্ডিং অ্যাপ্রুভাল। এখান থেকে হচ্ছে আপনার যখন পোস্টটা আপনার অ্যাপ্রুভাল আপনি দিবেন তখন ওইটা কি হয়ে যাবে? পোস্ট হয়ে যাবে, গ্রুপে জয়েন হয়ে যাবে, আপনার পোস্ট হয়ে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে পোটেনশিয়াল স্প্যাম বলতে যে জিনিসটা বোঝায় এটা হচ্ছে এরকম যে আপনার গ্রুপের ভিতরে কেউ ভিন্ন নাম ধরে এসে আপনার জন্য বদনাম করতেছে অথবা উল্টাপাল্টা মেসেজ করতেছে, এরকম করে না অনেকে? এবার ওইটা যখন করতেছে তখন ওইটা হচ্ছে স্প্যাম আকারে আপনার কাছে মেসেজ আসবে যে এরকম স্প্যাম কেউ করতেছে অথবা এরকম কোনো করতেছে, তখন আপনি কি করতে পারবেন? ওইটা দেখে তাকে রিমুভ করে দিতে পারবেন। ওইখান থেকে আপনি তাকে ওই কাজগুলো করতে পারবেন। শিডিউল পোস্টে দেখেন এখান থেকে চাইলে আপনি একসাথে অনেকগুলো পোস্টে শিডিউল আকারে করতে পারবেন অথবা একটা পোস্ট এখান থেকে করতে পারবেন। টেক এ লুক আপনি চাইলে টেক এ লুক আকারে দেখতে পারবেন। ক্রিয়েট এ পোস্ট, ওই যে বললাম আমি এই পোস্টটা এখন করব। হাই, এই যে এই পোস্টটা আমি এখন করতে যাচ্ছি না, এবার এই শিডিউলে ক্লিক করেন। শিডিউলে ক্লিক করেন, এবার দেখেন আপনি শিডিউল করে দিতে পারতেছেন আজকে কয় তারিখ? 6 তারিখ। আমি এটা চাচ্ছি যে এটা আমার 7 তারিখে। 7 তারিখ কখন? 7 তারিখ হচ্ছে এখান থেকে আমি দিয়ে দিলাম যে আপনার 7 তারিখে একটার সময় আমার এটা পোস্ট হবে। এবার এটা আমি শিডিউল করে দিলাম, আমার ওই কালকে একটার সময় এটা আমার পোস্ট হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এরকম ভাবে আমরা কি করতে পারবো? আমরা কিন্তু অনেকগুলা পুরো মাসের পোস্ট আমরা করে রাখতে পারবো। হ্যাঁ, কোনো পুরো আমার কোনো প্রবলেম থাকছে না, তখন ইজিলি কিন্তু আমরা পোস্ট গুলো করতে পারতেছি। আচ্ছা, তারপরে কি আছে? অ্যাক্টিভ লগ। অ্যাক্টিভ লগ বলতে যে জিনিসটা বোঝায় যে আমি এখন যা যা করতেছি এগুলো হচ্ছে অ্যাক্টিভ লগ আকারে শো করবে। আমি কখন লগ ইন করতেছি, কখন আমি এখান থেকে হচ্ছে লগ আউট করতেছি, কি করতেছি এগুলো সব শো করে। ঠিক আছে?
আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ রুল। গ্রুপ রুলের ভিতরে কি আছে? গ্রুপ রুলের ভিতরে আছে হচ্ছে আপনার এই গ্রুপে আপনি রুল তৈরি করতে যাচ্ছেন, আপনি নিজে তৈরি করতে পারবেন, প্লাস হচ্ছে ওরা আপনাকে কিছু গ্রুপ রুল দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এই চ্যাটটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনি নিজে তৈরি করতে পারেন যে তুমি এই গ্রুপের ভিতরে তোমার মতো করে তুমি কি করবা, তোমার মতো করে জাস্ট এইখান থেকে তুমি পোস্ট করো, বা তুমি এখান থেকে হচ্ছে এখান থেকে পোস্ট করা থেকে হচ্ছে প্রোডাক্টটা কিনতে চাইলে প্রোডাক্ট কিনো, কোনো প্রবলেম নেই। বাট অন্যকে কোনো ধরনের হ্যাম্পার করা যাবে না, গালিগালাজ করা যাবে না, কাউকে বাজে কথা বলা যাবে না, এই জাতীয় কিছু করা যাবে না। তাহলে ওই জাতীয় জিনিসগুলো হচ্ছে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, এই যে হচ্ছে সে গ্রুপ গ্রুপ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমি অ্যাড করে দিতে পারবো, চারটে হচ্ছে আমি এখান থেকে চাইলে অ্যাড করে দিচ্ছি। আমি এখান থেকে এই চারটে আমি অ্যাড করে দিলাম। এই চারটে অ্যাড করলে আমার আর লাগে না। ঠিক আছে, আমার মতো করে চাইলে আমি যদি আরো অ্যাড করতে চাই, আমি এখান থেকে আমার মতো করে অ্যাড করে দিতে পারি। আমি এখান থেকে চারটেই অ্যাড করে দিলাম, ওরা যে সাজেস্ট করছিল এখান থেকে। এবার হচ্ছে এখান থেকে কি বলতেছে, মেম্বার রিপোর্টেড কন্টেন্ট। এবার যদি কোনো মেম্বার কোনো রিপোর্ট করে কোনো কন্টেন্টের বিরুদ্ধে, সেগুলো হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন। এবার এখানে দেখেন এই যে ফার্স্ট আপনার হচ্ছে মোস্ট রিপোর্ট অফ, সেটা শো করবে না, হচ্ছে নতুন যেটা হচ্ছে রিপোর্ট করছে সেটা শো করবে না, হচ্ছে ওল্ডার ফার্স্ট সেগুলো শো করবে। আপনি কোনটা আগে দেখতে যাচ্ছেন সেটা কথা। এবার হচ্ছে অল, অলে দিলে সবগুলো। ঠিক আছে, এখানে এসে ওই রিপোর্ট দেখতে পারবেন। তারপরে এখানে কি বলতেছে, মডারেটর অ্যালার্ট। এবার হচ্ছে আপনি একজন মডারেটর হিসেবে এখান থেকে অ্যালার্ট করতে পারেন অন্যকে। এখান থেকে হচ্ছে ক্রিয়েট কিওয়ার্ড হিসেবে অ্যালার্ট করতে পারেন। তারপর হচ্ছে এনগেজমেন্ট হিসেবে এখান থেকে অ্যালার্ট করতে পারেন ইফ ইউ, এখান থেকে হচ্ছে সেট সেট দিস আপ এ কিওয়ার্ড অ্যালার্ট। এখান থেকে হচ্ছে আপনি কিওয়ার্ড অ্যালার্ট হিসেবে এখান থেকে কি করতে পারেন, এখান থেকে হচ্ছে এখান থেকে দেখেন কিওয়ার্ড, আমি এখান থেকে হচ্ছে ব্যাট, এখান থেকে আমি দিয়ে দিলাম ব্যাট এসএমএস। ঠিক আছে, ব্যাট এসএমএস এটা যখন আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমি কিওয়ার্ড হিসেবে কি করলাম, কিওয়ার্ড হিসেবে এখান থেকে আমি অ্যাড করলাম যে ব্যাড এসএমএস যে করবে সাথে সাথে এটা হাইড করে দেওয়া হবে। অথবা তোমাকে আমি কি করবো, আমার সামনে নোটিফিকেশন আসবে, আমি সাথে সাথে ওইটা অ্যালার্ট পেয়ে যাবো। এবার তোমার জন্য আমি ওইটা ডিরেক্ট তোমাকে অ্যালার্ট করতে পারি, অথবা তোমাকে আমি রিমুভ করে দিতে পারি। বুঝতে পারছেন? এই যে আমি যেগুলো সেভ করে রাখবো, এবার এই অনুপাতে যে কেউ এখান থেকে হচ্ছে এই জাতীয় কিওয়ার্ড অনুপাতে কেউ কিছু করছে, লিখছে, সাথে সাথে আমার কাছে অ্যালার্ট চলে আসবে। বুঝতে পারছেন? আমার সাথে অ্যালার্ট চলে আসবে, আমি তখন ওইটা দেখতে পারবো। দেখার সাথে সাথে ওইটার বিরুদ্ধে হচ্ছে আমি এখান থেকে কি করতে পারবো, একটা স্টেপ আমি এখান থেকে নিতে পারবো, তাকে আমি রিমুভও করতে পারি যদি বড় কিছু করে দেয়। আচ্ছা, গ্রুপ স্ট্যাটাস এখান থেকে হচ্ছে গ্রুপ স্ট্যাটাস, ওইখান থেকে তো আমরা দেখছিলাম এই যে গ্রুপ স্ট্যাটাস এখান থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে কমিউনিটি রুল। আপনি যখন অ্যাডমিন এখান থেকে অ্যাড করতেছেন, এবার এখান থেকে হচ্ছে এই যে অ্যাড অ্যাডমিন, অ্যাড অ্যাডমিনে আসার পর আপনার যেটা করতে হবে, অ্যাডমিনকে সার্চ করতে হবে এখান থেকে। অ্যাড অ্যাডমিন, আপনি একজন নতুন অ্যাডমিন এখান থেকে সার্চ করতে হবে, আপনার গ্রুপে যারা আছে তাদেরকে সার্চ করতে হবে। ঠিক আছে, গ্রুপের মধ্যে থেকে আপনি অ্যাডমিন এখান থেকে অ্যাড করতে পারেন, যে আপনার গ্রুপ অ্যাডমিন, আপনার গ্রুপটাকে সে চালাবে। সেজন্য গ্রুপ অ্যাডমিন অথবা গ্রুপ মেসেজ, এখান থেকে মেসেজ করার জন্য, তারপর হচ্ছে গ্রুপের অ্যালার্ট করার জন্য, মানে যে সব ধরনের জন্য আপনি এখান থেকে অ্যাডমিন নিতে পারবেন। এখান থেকে গ্রুপে যারা থাকবে তাদের নাম লিখে সার্চ করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন তো কেউ নেই সেরকম, তার কারণে এখান থেকে হচ্ছে আমি পাবো না কাউকে। ঠিক আছে, তাহলে যখন আমার গ্রুপে কেউ থাকবে তখন হচ্ছে আমি কি করতে পারবো, এখান থেকে আমি এখান থেকে সার্চ করলে পেয়ে যাবো। আর অল মেম্বার এখান থেকে হচ্ছে সব শো করবে, তখন ওদের ভিতর থেকেও আপনি নিতে পারতেছেন, কোনো প্রবলেম নাই। এই যে আমার এখান থেকে হচ্ছে জাস্ট এখনো কেউ নেই, এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করে এখান থেকে আমি অ্যাড করতে পারতেছি। বুঝতে পারছেন? তাহলে এইভাবে হচ্ছে আমি গ্রুপ অ্যাডমিনের জন্য এখান থেকে আমি অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে লিভ গ্রুপ, তারপর হচ্ছে ইনভাইট, এখান থেকে এক্সপার্ট হিসেবে আমি ইনভাইট করতে পারবো, যে গ্রুপের এক্সপার্ট। এবার গ্রুপের এক্সপার্টও ইনভাইট করতে গেলে কি করতে হবে, কনফার্ম, এখান থেকে আমি কনফার্ম করতেছি, আমি নিজের গ্রুপকে নিজে হচ্ছে আমি এক্সপার্ট হিসেবে করতেছি। এবার টপিকস, অ্যাডেড টপিকস এখান থেকে দেখেন, কফি পেন অ্যান্ড রোস্টিং, এখান থেকে ইয়োগা, তারপরে হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, আপনি কোন বিষয়টা এক্সাম্পল দিচ্ছে যে আপনি কোন বিষয়ের জন্য এক্সপার্ট, সেটা হচ্ছে এখান থেকে আপনি দিয়ে আপনি কি করতে পারবেন, ওইটা দিয়ে এখান থেকে অ্যাড এক্সপার্ট হিসেবে এই যে এক্সপিরিয়েন্স, এবার হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো এখান থেকে আপনি অ্যাড করে দিবেন, কাস্টম এক্সপিরিয়েন্স আপনার কি কি আছে সেগুলো দিয়ে এখান থেকে হচ্ছে তখন কি করব, এগুলো দেওয়া হয়ে যাবে, সেভ করে দেবো। এবার সবগুলো দেখা যাবে যে আমি একজন অ্যাডমিন, আমি কিসের জন্য অ্যাডমিন, এখান থেকে আমার এক্সপিরিয়েন্স কি আছে সব আমি দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের এখান থেকে দেখেন গ্রুপ সেটিং আছে। গ্রুপ সেটিং এর ভিতরে আসলে আমরা কি কি দেখতে পারি, আমার গ্রুপ সম্পর্কে যা যা জানা দরকার সব এর ভিতর থেকে আমি জানতে পারবো। এখান থেকে আর বেশি তেমন কিছু নাই, জাস্ট এটা দেখলে আমাদের কভার হতে। দেখেন গ্রুপ নেম এন্ড ডেসক্রিপশনে আমার গ্রুপের যে নামটা সেটা হচ্ছে এখান থেকে গ্রুপ ডেসক্রিপশন এখান থেকে দেখাচ্ছে, আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো এখন। ঠিক আছে, এগুলো আমি চেঞ্জ করে নিতে পারতেছি। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে দেখেন কি বলতেছে, নিউ মেম্বার ইন্ট্রো, নিউ মেম্বার ইন্ট্রো।
গেট স্টার্ট আমি এখানে ক্লিক করলাম, নিউ মেম্বার ইন্ট্রো, এখান থেকে হচ্ছে আমি ওয়েলকাম মেসেজ করে দিলাম। ঠিক আছে, রাইট ইন্ট্রো মেসেজ। ইন্ট্রো মেসেজ কি, নতুন যে অ্যাড হবে এখান থেকে জয়েন করবে সাথে সাথে তার কাছে আমি একটা ওয়েলকাম মেসেজ দিয়ে দিলাম যে ওয়েলকাম টু মাই গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে আমি দিয়ে দিলাম। তাহলে এখান থেকে হচ্ছে আমি লিখে দিলাম ওয়েলকাম টু মাই। আচ্ছা, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে হচ্ছে আমি পাবলিশ করে দিলাম। যে নতুন আসবে তার সাথে তার সামনে কিন্তু এরকম একটা মেসেজ চলে আসবে, এই মেসেজটা তার সামনে চলে যাবে আমার। এই মেসেজটা তার সামনে গেলে সে এটা দেখলো যে সে এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, এবার এখান থেকে সে মেসেজ করতে পারতেছে অথবা সেইটা দেখতে পারতেছে। এইটা হচ্ছে ইন্ট্রো করে দিলাম। প্রিভিয়াস পলিসি ওইখান থেকে পাবলিক করে আসছিলাম আমরা। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে হাইড গ্রুপ, আমরা তো হাইড করি না, আমরা তো ভিজিবল করছি। ওইটা আমরা চাইলে ওইটা এখান থেকে চেঞ্জ করতে পারতে, বাট প্রাইভেট করলে আমরা চেঞ্জ করতে পারবো। প্রাইভেট করলে চেঞ্জ করতে পারবো না, পাবলিক আমি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। প্রাইভেট করতে পারতেছি, বাট প্রাইভেট করার পর কিন্তু পাবলিক করতে পারবো না, এটা মাথায় রাখবেন। এই জন্য হচ্ছে অবশ্যই দেওয়ার সময় মনে রাখবেন। তারপর হচ্ছে লোকেশন, আমরা চাইলে এখান থেকে আমাদের লোকেশন গুলো দিয়ে দিতে পারি। এখান থেকে দিয়ে দিলাম আমি খুলনা। খুলনা আমি খুলনা ডিভিশন দিতে পারি, খুলনা সিটি দিতে পারি, এখান থেকে হচ্ছে আমি খুলনা ডিভিশন দিয়ে দিলাম। ঠিক আছে, আমি সেভ করে দিলাম যে পুরো খুলনা ডিভিশনটা আমার এখান থেকে লোকেশন অনুযায়ী শো করবে। অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস আমার এটা, ওয়েব অ্যাড্রেস আকারে আমার গ্রুপের এটা শো করতে হবে। তারপর হচ্ছে আমি কালার চাইলে কালার চেঞ্জ করতে পারি। হোয়াইট আছে তো আমি এটা হচ্ছে গ্রিন দিয়ে দিলাম, দেখেন আমার এবার এটা গ্রিন হয়ে যাবে। টেক্সট থেকে ইগুলো আমার সব গ্রিন হয়ে গেল। এটা আমি চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে মার্কেটিং, এখান থেকে দেখেন এখান থেকে এই যে অ্যাডমিন আছে, তারপর হচ্ছে মডারেটর আছে, তারপর হচ্ছে গ্রুপ এক্সপার্ট আছে। আপনি যদি মনে করেন যে এদের কাউকে আমার দরকার নেই, আমি সবগুলো এখান থেকে কি করতে পারি, আমি এখান থেকে কি করে দিতে পারি, অফ করে দিতে পারি, তখন এদের কাউকে আমার দরকার নেই। ঠিক আছে, কাউকে দরকার নেই, আমার মতো করে আমি চালাতে যাচ্ছি। অথবা আমার যদি দরকার হয় আমি এদেরকে রাখছি, আমি এদেরকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই জন্য হচ্ছে এদেরকে অন করা আছে। তারপরে এখান থেকে হচ্ছে গ্রুপ অ্যাফিলিয়েশন, আপনার গ্রুপটা নিয়ে আপনি কি করতে পারবেন, প্রমোশন করতে পারবেন। গ্রুপ অ্যাফিলিয়েশন এখান থেকে হচ্ছে আমি সেভ করে দিলাম, অন করে সেভ করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এখানে কি বলতেছে, পার্টিসিপেশন, পার্টিসিপেশন অ্যাপ্রুভাল, অটো অ্যাপ্রুভাল এখান থেকে হচ্ছে আমি অন করে দিলাম যে অটো তারা অ্যাপ্রুভ করবে, কোনো প্রবলেম নেই আমার। ঠিক আছে, অনলি প্রোফাইল হু ক্যান পার্টিসিপেট ইন দিস গ্রুপ, এখান থেকে অনলি প্রোফাইল দিয়ে আছে। অবশ্যই আপনি কি করবেন, প্রোফাইল এন্ড পেজ দিয়ে দেবেন। আপনার যে পেজ আছে প্লাস প্রোফাইল আছে সব জায়গাতে তারা কি করতে পারবে, জয়েন করতে পারবে, দেখতে পারবে, জয়েন করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বলতেছে অ্যানিমাসলি পোস্টিং, ওটা অন রাখেন। তারপর হচ্ছে এখান থেকে রিকোয়ারমেন্ট পোস্ট অ্যাপ্রুভাল, আপনার পোস্টে অটো অ্যাপ্রুভাল হবে নাকি আপনি অ্যাপ্রুভাল করবেন। অটো অ্যাপ্রুভাল দিলে অন করে দিতে হবে। ঠিক আছে। আর যদি অফ করে দিই, এখান থেকে কি বলতে দেখেন পোস্টে মেম্বার মাস্ট বি অ্যাপ্রুভেড বাই অ্যাডমিন আর মডারেটর, এটা হচ্ছে মেম্বার। আচ্ছা, গ্রুপ এখান থেকে ডিরেক্ট এই যে মেম্বার ক্যান পোস্ট ডিরেক্ট টু দিস গ্রুপ, এটা হচ্ছে যখন অফ করে রাখতেছি তখন হচ্ছে কোনো কি লাগতেছে না, আমার অ্যাপ্রুভাল লাগতেছে না। আর অন করলে আমার অ্যাপ্রুভাল লাগবে, তাহলে এটা অফ থাক, আমরা হচ্ছে অ্যাপ্রুভাল করলাম না। আচ্ছা, তারপর কি আছে, এখান থেকে দেখেন এডিট। এডিট বলতেছে যে হচ্ছে পোস্ট করছে সে এডিট করতে পারবে কিনা। ঠিক আছে, যে পোস্টটা করা হয়েছে ওইটা এডিট করতে পারবে কিনা সেটার কথা বলতেছে। এটা হচ্ছে আমার অফ করা আছে, মেম্বার আই ক্যান এডিট দিস পোস্ট ডিরেক্ট। ঠিক আছে, সে এডিট করতে পারবে, এটা হচ্ছে আমার দিয়ে রাখলাম। আচ্ছা, তারপর আমাদের এখান থেকে হচ্ছে মোস্ট রিলিভেন্ট শর্ট পোস্ট, আপনার যেগুলো আপনি এখন চাচ্ছেন সেগুলোই শো করবে। তারপর হচ্ছে শর্ট কমেন্ট, ওটাও ওরকম থাকবে। তারপর হচ্ছে ডিসকাশন ডিফল্ট ট্যাব, তারপর হচ্ছে প্রাইভেট রিপ্লে অন। আচ্ছা, প্রাইভেট রিপ্লে করা, এটা আমি হচ্ছে কি করব, প্রাইভেট রিপ্লে অন আছে তাই না, পেজ আইকন রিপ্লে পাবলিকলি কমেন্ট অন দিস গ্রুপ, এটা হচ্ছে পাবলিকলি কমেন্ট করতে হবে অথবা রিপ্লে করতে হবে, প্রাইভেট রিপ্লে না, চ্যাটিং আকারে কোনো রিপ্লে হবে না। আমি সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, ওটা হচ্ছে এখান থেকে আমি অ্যাড করে দিলাম। আমার এখান থেকে কাজ শেষ। এবার দেখেন ইভেন্ট আছে, ফাইল আছে, গিফট আছে, এগুলো আমাদের ওইখানে সবকিছু অ্যাড করা আছে, এগুলো সব আমাদের অ্যাড করা আছে। তারপরে যে এখান থেকে কমিউনিটি চ্যাটিং আছে, কমিউনিটি চ্যাটিং হচ্ছে যেটার কথা বলছিলাম, গ্রুপ আকারে হচ্ছে আমরা কমিউনিটি চ্যাটিং আকারে ওইখান থেকে কমিউনিটি চ্যাট করতে পারবো। ঠিক আছে, গ্রুপ আকারে যে অনেকগুলো 4-5 জন ফ্রেন্ড একসাথে অ্যাড হলাম আমরা একটা গ্রুপে, ওইটা। তারপর হচ্ছে কন্ট্রিবিউশন, আপনার এখান থেকে কন্ট্রিবিউশন আছে, এগুলো হচ্ছে আমাদের দরকার হয় যখন টপ রেটেড হয়। তারপর হচ্ছে পয়েন্ট, দেখবেন যে অনেকের পেজে অথবা গ্রুপে ঢুকলে পয়েন্ট শো করে, এই হচ্ছে সেই অপশনটা, পয়েন্ট শো করে। তারপরে হচ্ছে অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের আরো যে ফিচার্স গুলো আছে যে এগুলো আমরা অ্যাড করতে পারবো। রেজিং মানি, যখন হচ্ছে আপনি এইখান থেকে রেজ যখন সেল করতেছেন, ভালো প্রোডাক্ট সেল করতেছেন, তখন এখান থেকে রেজিং মানি আকারে এগুলা শো করা যাবে। তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগিং, আপনি চাইলে প্রোডাক্ট ট্যাগিং আকারে এগুলা
শো করতে পারবেন। তারপর হচ্ছে মিউজিক, আমাদের মিউজিকের দরকার না, রিল আমাদের এখান থেকে আছে। তারপর হচ্ছে লুকিং ফর প্লেয়ার দরকার নাই আমাদের। এবার এইখান থেকে দেখেন আমাদের ওইখান থেকে গ্রুপে যেগুলো দেখছিলাম আমরা চাইলে এইগুলো অ্যাড করতে পারি ডিরেক্ট গ্রুপে, বাট এইগুলো আমাদের দরকার পড়বে না। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের যে গ্রুপ সেই গ্রুপ অনুযায়ী এখান থেকে আমাদের সেরকম পড়তেছে না। এবার এখান থেকে দেখেন লার্নিং, আমি চাইলে লার্নিং এখান থেকে অ্যাড করতে পারি। লার্নিং হিসেবে আমার ভিডিওগুলো ওর ভিতরে ছাড়তেছি আমি, এরকম ভাবে আমি কি করতে পারি, অ্যাড করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল। এরপর দেখেন এই যে মার্কেটিং, এই যে নিচে এগুলো হচ্ছে এই যে হাইলি রেটেড, যারা এখান থেকে সেল করতেছে হাইলি রেটেড কেউ থাকে, কেউ হচ্ছে আপনার নর্মাল থাকে, কেউ হচ্ছে আপনার মিডিয়াম থাকে, এরকম থাকে। আপনি এরকম অ্যাড করে দিতে পারবেন যে দেখা যাচ্ছে কেউ 1000 টাকার প্রোডাক্ট সেল করতেছে, ওইটা কিন্তু আপনার মিডিয়ামের ভিতরে থাকতে পারে অথবা হাইলি রেটেড এর ভিতরে ওইটা যেতে পারে। ঠিক আছে, ওইটা যদি আপনার দেখা যাচ্ছে একটা আপনার কি বলে ওইটাকে, আপনি একটা ক্রিম সেল করবে বাট ওইটার দাম হচ্ছে 1500 টাকা, তাহলে ওইটা হাই রেটেড। ঠিক আছে, তখন ওইগুলো হচ্ছে শো করবে। এগুলো হচ্ছে আপনি কি করতে পারতেছেন, এখানে সুপার সেলার, এগুলো হচ্ছে সব যারা সেল করতেছে তাদেরকে শো করবে, তাদের জন্য শো করবে, যে যেরকম সেল করতেছে তাদের জন্য এখান থেকে এইগুলা শো করবে, তাদের ওই হিসেবে প্রোফাইল হিসেবে শো করবে যে এই এরকম ভাবে সেল করতেছে। এখান থেকে চাইলে আপনি এগুলা অ্যাড করতে পারেন। ঠিক আছে, গেম লিঙ্ক, তারপর হচ্ছে গাইড, তারপর হচ্ছে প্লে ইনফরমেশন, তারপর হচ্ছে ডিরেক্ট প্লে, ডিরেক্ট গেম খেলতে পারবেন গ্রুপের মধ্যে। ঠিক আছে, নিজেদের ভিতরে। তারপর হচ্ছে বাই এন্ড সেল, এটা হচ্ছে আছে বাট এটা আমাদের দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে গ্রোথিং এ চলে আসলাম। আমার এখান থেকে যা যা আছে সবকিছু এবার এখান থেকে আমি দেখতে পারবো, আমার কি কি হচ্ছে এভরিওয়ান সবাই এইগুলা দেখতে পারবে, প্লাস হচ্ছে আমি ডাউনলোড করতে পারবো এটা, আর ইনফরমেশন গুলো এখান থেকে আমি সব ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, কে কমেন্ট করতেছে, কি কয়টা পোস্টে কি কমেন্ট হচ্ছে, ভিউ কয়টা হচ্ছে, সব দেখতে পারবো। এঙ্গেজমেন্টে চলে আসি আমরা। এঙ্গেজমেন্টে আসলে এখান থেকে কি আছে দেখেন, আমাদের এঙ্গেজমেন্ট, পোস্ট আছে, কমেন্ট আছে, রিয়াকশন আছে, অলে যখন দিব সব এখান থেকে শো করবে। সব এঙ্গেজমেন্ট অনুযায়ী এখান থেকে সবকিছু আমি দেখতে পারবো। মানে হচ্ছে পুরো সপ্তাহে আমার কি কি হয়েছে কবে, সেগুলো সব এখান থেকে তখন শো করবে। ঠিক আছে, এবার অ্যাডমিন এন্ড মডারেশন এগুলো আমাদের হয়ে গেছে। আমরা তখন দেখছি এই যে এই কয়টা অপশনের মাধ্যমে হচ্ছে অ্যাডমিন গুলা মূলত দেওয়া হয়ে থাকে। পোস্ট অ্যাপ্রুভেড, পোস্ট ডিক্লাইন, তারপর হচ্ছে পোস্ট রিমুভ, তারপর হচ্ছে পোস্ট এখান থেকে অ্যাপ্রুভ করার জন্য, এরকম ভাবে এই পাঁচটা অপশন এখান থেকে আসে। তারপর হচ্ছে পার্টিসিপেশন, পার্টিসিপেশনে আসলে এখান থেকে আপনি দেখতে পারবেন কারা হচ্ছে মূলত এখান থেকে আপনার কন্ট্রিবিউশন, অথবা আপনার এখান থেকে হচ্ছে ভিউয়ার, অথবা আপনার এখান থেকে মেম্বার যারা আছে কি কে কি দেখতেছে এগুলো দেখতে পারবেন, প্লাস ডাউনলোডও করতে পারবেন। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের মূলত কি, আমাদের এখান থেকে গ্রুপ সেটিং গুলো হচ্ছে আমরা দেখলাম। এই জিনিসগুলো আমাদের এর ভিতরে আছে, আমরা এগুলা অ্যালার্ট করতে পারবো। তাহলে হচ্ছে দেখেন ক্রিয়েট চ্যাটিং, আপনার এখান থেকে গ্রুপ চ্যাটিং আকারে হচ্ছে আপনি এখান থেকে গ্রুপ তৈরি করতে পারেন, জাস্ট চ্যাটিং করার জন্য আপনি গ্রুপ তৈরি করছেন, এরকম গ্রুপ আছে, আপনি ওইটাও এখান থেকে তৈরি করতে পারেন। ক্লিয়ার, তাহলে হচ্ছে আমরা এখান থেকে চলে আসি, আমাদের এখান থেকে কাজ কমপ্লিট। আচ্ছা, এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই যে এতক্ষণ আমরা যা যা দেখলাম, আমাদের পুরো সেটিং কমপ্লিট হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এই যে খুলনা ডিভিশন দেখেন, এই যে ভিজিবল পাবলিক খুলনা ডিভিশন, এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা আমরা এতক্ষণ কি দেখছিলাম, কিভাবে হচ্ছে আমরা হচ্ছে গ্রুপটা ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে দেখলাম এখান থেকে, তাই না? তাহলে আমাদের গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের এগুলো সেট আপ হয়ে গেছে, আমরা এগুলো সব ক্লিয়ারলি দেখে নিলাম। তাহলে এইভাবে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো এখান থেকে দেখে নিয়ে যে ইউ হ্যাভ আর্ন টু টপ ফ্যান বার্গেট, ওই যে যেগুলো ওইখান থেকে আমি করলাম, ওই যে জিনিসগুলো হচ্ছে ওইখান থেকে এরকম ভাবে শো করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কাজ তো কমপ্লিট, আমরা তো বুঝলাম কিভাবে হচ্ছে এটার কাজ করতে হয়। পোস্ট সেম ভাবে আমরা দেখলাম যে কিভাবে পোস্ট করতে হয়, এখান থেকে কালার ওয়াইজ আপনি পোস্টে দিতে পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ড এগুলো দিয়ে তো জানেন, তো এইভাবে দিয়ে আমরা পোস্ট করতে পারি। তাহলে এইভাবে হচ্ছে আমরা পোস্ট করতে পারি। তাহলে আমাদের গ্রুপটা কভার হলো, এভাবে হচ্ছে আমরা গ্রুপটা সেট আপ করবো। ঠিক আছে, পেজে আমরা কি করব, পোস্ট করব, প্লাস গ্রুপে ওই জিনিসটা কি করব, শেয়ার করব, অথবা ডিরেক্ট পোস্ট করব। এবার এইখানে দেখেন আরেকটা জিনিস আপনার দেখা, এইটা আমি এই যে ছাড়লাম না, এবার এইটা আমি এখান থেকে কি করতে পারি, পিন করে দিতে পারি। দেখেন এই যে পিন, পিকচার পিন আমি করতে পারি, ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এটা আমি করতে পারতেছি। বাট এখানে দেখেন এডিটের অপশনটা নাই, মানে এটা আর এডিট হবে না। এবার এখান থেকে আমি কোনটা করতে পারি, এখান থেকে ওয়েলকাম মেসেজ যদি আমি করি, এবার ওয়েলকাম মেসেজ আমি ডিরেক্ট করে আমি এটা দিয়ে দিচ্ছি, এটা আমি পিন করতে পারি। এখান থেকে ডিরেক্ট এটা আমি পিন করে দিতে পারি, এই যে পিনে ক্লিক করলে আমার এটা পিন হয়ে যাবে, যারা এখানে প্রথমেই আসবে তারা আগে এইটা দেখবে আমার। ঠিক আছে, এইটাই দেখবে, কিন্তু এরপরে 1000 পোস্ট করা হোক কোনো প্রবলেম নাই, বাট এইটাই দেখবে তারা প্রথম। হুম, তারপর হচ্ছে অন্য যত পোস্ট করতেছি সেইটা দেখবে। ক্লিয়ার, তাহলে এইটা হচ্ছে আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা পেজে চলে আসি। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে আমাদের
পেজে চলে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেজ। এবার আমরা পেজে এখান থেকে আসলাম, এবার আমাদের পেজে আমরা চলে আসবো। এটা হচ্ছে আমাদের পেজ। ঠিক আছে, আমাদের পেজে আমরা এবার চলে আসলাম। আমাদের পেজে আমরা এখান থেকে চলে আসলাম। আচ্ছা, ওইখান থেকে যে আমি কি করছিলাম, কেটে কিন্তু আমি বের হয়ে গেছিলাম, জাস্ট হচ্ছে লাইভটা আপনার ওইখান থেকে দেখানোর জন্য। লাইভটা দেখাচ্ছে না, এই যে আপনার সেই লাইভটা কিন্তু এখানে লাইভ হয়েছিল, বাট আমি যখন সুইচ করছি, প্রোফাইল সুইচ করছি, কিন্তু প্রোফাইল সুইচ করছি না, পেজ থেকে কিন্তু আমি কেটে বের হয়ে আমি কোথায় গেছি, আমি চলে গেছি প্রোফাইলে, যার কারণে আমার লাইভটা কিন্তু ওইখান থেকে কেটে গেছে। বুঝতে পারছেন, আমার লাইভটা ওইখান থেকে কেটে গেছে। আচ্ছা, তাহলে লাইভ তো করতে পারবেন, যেভাবে দেখাইছি ওইভাবে লাইভ করবেন। ঠিক আছে, যদি আপনার একদমই প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনি আরেকটা ব্রাউজারে আপনি অন্য আরেকটা পেজ ক্রিয়েট করেন, অথবা অন্য একটা জিনিস হচ্ছে আপনি রাখতে পারেন, অথবা মোবাইল দিয়ে হচ্ছে আপনি ই করতে পারেন, দেখতে পারেন বা কাজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা মোবাইল দিয়ে করছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এই যে আমরা যে কাজগুলো করলাম, এই কাজগুলো আমরা এরকম ভাবে করতে পারি। এবার এখানে দেখেন, এই যে পোস্টগুলো আমি করতেছি, এই যে এগুলো কিন্তু আমার গ্রুপের ভিতর আমি ডিরেক্ট এগুলো লাইভ করতে পারতেছি। গ্রুপের ভিতর না, এটা হচ্ছে ওয়েবসাইট ওয়াইজ, এই যে ব্লগ সাইট, ব্লগ সাইটের ভিতর আমি ডিরেক্ট এগুলো লাইভ করতে পারতেছি। ঠিক আছে, এখানে দেখেন ডিরেক্ট লাইভ হবে। এই যে আমি যে গেমগুলো এখান থেকে হচ্ছে আপনি স্পোর্টস দেখতেছেন, ওইগুলো ডিরেক্ট এখান থেকে লাইভ আকারে আমি শো করাতে পারতেছি। যখন ওইটা আমি এই যে এটা কিন্তু লাইভ আকারে এখন এই চ্যানেলে যেটা চলতেছে খেলা, ঠিক আছে, ক্লাব ওয়াইজে যে খেলা চলতেছে সেটা হচ্ছে এখান থেকে লাইভ ওয়াইজ শো করতেছে। বুঝতে পারছেন, এভাবে হচ্ছে লাইভ খেলা কিন্তু আমরা কি করতে পারি, আমরা এইভাবে কিন্তু আমাদের ব্লগ পেজে ছাড়তে পারি, ডিরেক্ট লাইভ ছাড়তে পারতেছি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি কিন্তু এইটা ছাড়ার পর আমি আমার পেজে আসতে পারি, পেজে এসে আমি বলতে পারি যে এই যে আমার এখানে লাইভ চলতেছে, তুমি এই গ্রুপে জয়েন করো, গ্রুপে অথবা তুমি এই ওয়েবসাইটে চলে আসো, তুমি ডিরেক্ট লাইভ খেলা দেখতে পারবে এখন। এটা করতে পারি, বাট ওই লাইভ খেলা দেখাই আমার কিন্তু ওইখান থেকে মনিটাইজেশন হচ্ছে না। আমার কিন্তু মনিটাইজেশন করতে হবে কোনটা, আমার পেজকে, পেজকে মনিটাইজেশন করতে হবে, তাই না? তাহলে তখন আমার পেজকে আগে মনিটাইজেশন করতে হবে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা লাইভ, এবার এখানে কিন্তু লাইভ আমি ডিরেক্ট লাইভ করতে পারবো। এই যে পেজটা আমি তৈরি করছি, আমার এই যে ব্লগিং পেজ, এখানে আমি ডিরেক্ট লাইভ করতে পারি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, লাইভ আপনার ওই যে লাইভটা দেখছেন, ওই লাইভটা করতে গেলে এখানে আসতে হবে আপনার, এই লাইভে আসতে হবে, আসার পর এখানে এই যে গো লাইভে ক্লিক করতে হবে। গো লাইভে ক্লিক করার পর তারপর হচ্ছে যে টুলস দ্বারা করবেন ওই টুলসটা অন করতে হবে। এই যে দেখেন, স্ট্রিমিং সফটওয়্যার, এবার এই যে কিটা, এই কিটার এই যে কপি করতে হবে, এটা কপি করে নিয়ে ওইখানে বসানোর অপশন আছে, যে পেজ বা প্রোফাইল থেকে হচ্ছে আপনি ডিরেক্ট ই করতেছেন, ওইখানে আপনার বসাইতে হবে, যে সফটওয়্যার দিয়ে আপনি করতেছেন এটা ওইখানে বসাইতে হয়, ওইখানে হচ্ছে এটা কপি করে নিয়ে বসাইতে হয়, যে কপি করলেন বসাইতে হবে ওইটা। ঠিক আছে, ওইখানে বসানোর পর এখান থেকে যে আমরা এটা নিয়ে ওইখানে বসালাম লিঙ্ক আপের জন্য, এই যে আমার পেজের ওইখানে আমি লিঙ্ক আপ করলাম। ঠিক আছে, এবার যখন লিঙ্ক আপ করবো এখান থেকে হচ্ছে ব্রেক আপ স্ট্রিম আছে, অন এ ব্রেক স্ট্রিম এন্ড, এই যে এখান থেকে আপনি ব্রেক নিতে পারবেন। ঠিক আছে, ব্রেক আপ কি, ব্রেক আপ কি দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে ব্রেক নিতে পারবেন, আপনার লাইভের ভিতরে আপনি ব্রেক নিতে পারতেছেন। আর এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট স্ট্রিম কি। ঠিক আছে, এটা যখন আপনি নিবেন তখন কি হবে দেখেন, এখান থেকে বলতেছে যে দিস ক্যান বি ইউজ এভরি টাইম ইউ গো লাইভ, আপনি যখন যখন লাইভ করছেন তখন এটা দরকার হবে। তারপর হচ্ছে ইউ ক্যান অনলি ব্রডকাস্ট অনলি লাইভ, এখান থেকে হচ্ছে যখন জাস্ট লাইভ করতেছেন তখন এটা হচ্ছে আপনার দরকার হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার কখন দরকার হচ্ছে, আপনি ব্রেক নিতে যাচ্ছেন, লাইভের ভিতরে ব্রেক আসে, দেখবেন যে অনেক লাইভের ভিতরে ব্রেক আসতেছে, অথবা অনেক লাইভের ভিতরে দেখেন না যে আপনার কি আসে, এই যে আপনার অ্যাডভার্টাইজিং শো করতেছে, এরকম আসে। ওটা হচ্ছে মনিটাইজেশন হলে তখন হচ্ছে অ্যাডভার্টাইজিং শো করে, আপনি যাতে লাইভ করতেছেন, আপনি যে ভিডিওগুলো ছাড়তেছেন ওইগুলোর ভিতরে এরকম ভাবে শো করে। বুঝতে পারছেন, তাহলে আজকে যে এইগুলো ক্লিয়ার করে ফেলবেন, কিভাবে লাইভ করতে হবে, কতটুকু কি করতে হবে, আপনি ট্রাই করেন, ফার্স্ট হচ্ছে ট্রাই করেন, একবারে কিন্তু হয়ে যাবে না, আপনি ওটা ট্রাই করেন। পেজটা তো ওইটার এইটা দেখছেন কিভাবে পেজটা থেকে হচ্ছে লাইভ করতে হবে, গ্রুপ থেকেও লাইভে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওটা হচ্ছে পেজ থেকে লাইভ শুরু করেন। ঠিক আছে, পেজ থেকে লাইভ শুরু করেন। আচ্ছা, এটা গেল। এবার ধরুন হচ্ছে আমি এই যে এইটা লাইভ করছি অথবা যে কাজই করছি এটা আমি চাইলে এখন বুস্ট করতে পারি অথবা প্রমোশন করতে পারি। এটা প্রমোশন করতে গেলে এখানে আমাকে ক্লিক করতে হবে, আমি যে কোনো পোস্ট অথবা যে কোনো ভিডিও এইভাবেই বুস্টিং করতে পারবো এখান থেকে। এখানে আসলাম, এবার হচ্ছে আমার গোলটা কি, আমি কি চাচ্ছি, এই যে চেঞ্জে ক্লিক করলে আমার সামনে এবার সেটা চলে আসবে। এটাকে আজকে দেখাবো না নেক্সট ক্লাসে দেখালে বেটার হবে, কারণ এখন এটা দেখালে একটু বুঝতে প্রবলেম হবে, এটা হচ্ছে ডিরেক্ট আলাদা
এক ক্লাসের ভিতরে হচ্ছে আপনাদের এটা দেখাই দেবে, বুস্টিংটা দেখাই দেবে, ওটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে বুস্টিং হচ্ছে আপনার দেখেন এখানে বুস্টিং তিনটা আছে, একই বুস্টিং এখানে একটা যা দেখাবো আপনার ওই তিনটা একই জিনিস, জাস্ট হচ্ছে একটু একটু চেঞ্জ আছে। যেরকম অ্যাডভার্টাইজিং এ ক্লিক করবেন, ক্লিক করলে এই যে আমার সামনে এবার এই যে দিস টাইপ এই তিনটা একই জিনিস, জাস্ট অল্প জিনিস এখান থেকে দেখা যাচ্ছে আপনার একটা আমি হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করতে পারি, অথবা একটা থিওরি ওখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এতটুকু। অথবা একটু ডেসক্রাইবটা আমার এখান থেকে অ্যাড হচ্ছে, অথবা আরেকটাই ডেসক্রাইব নাই, এরকম আছে। তাহলে ওই জিনিসগুলো জাস্ট আমাদের এখান থেকে করতে হবে। এটা হচ্ছে বুস্ট, এটা হচ্ছে ক্রিয়েট, নতুন তৈরি করতেছি আমি। আর এটা হচ্ছে আমাদের অটোমেটেড কন্টিনিউ চলতে থাকবে, এটা হচ্ছে জাস্ট এতটুকু চেঞ্জ হয় যে কন্টিনিউ চলবে। আর এগুলা কি, এগুলো নির্দিষ্ট একটা ডেট থাকে যে শেষ হবে কবে, বাট এটা নির্দিষ্ট কোনো ডেট থাকে না, এটা হচ্ছে পুশ না করা পর্যন্ত চলতে থাকে। বুঝে গেছে? আচ্ছা, এই হলো আমাদের অপশন। তাহলে আপনার জাস্ট আজকে গ্রুপ যে যতটুকু দেখালাম সেটিং, ওটা হচ্ছে করে ফেলেন। ঠিক আছে? আর পেজের ওইটা দেখেন। এখন ব্লগ পেজও করতে পারেন, অথবা নিউজ পেজ আকারেও করতে পারেন, স্পোর্টস আকারেও করতে পারেন। ঠিক আছে, আপনার জন্য যেটা বেটার মনে হয় সেটা করুন। তাহলে ব্লগ সাইট, হ্যাঁ আপনি করেন, সমস্যা নেই, তাহলে ব্লগ সাইট আকারেও করতে পারেন। ঠিক আছে, করেন। এখন আপনার যেটা যেটা আপনার জন্য বেটার মনে হয় আপনার সেটা করতে হবে, দ্রুত কাজ করতে হবে। আর যেটা হচ্ছে আপনি খুলতেছেন ওইগুলো এখান থেকে অ্যাড করার চেষ্টা করবেন। ঠিক আছে, ইউটিউবে তো হচ্ছে আপনার তো ইউটিউব চ্যানেল তো এখনো খুলতেছেন না। আপনার ইউটিউবে তো এমনি ভিডিও দেখেন না, এমনি ভিডিও দেখেন। আচ্ছা, চ্যানেল কি আপনার এখন দরকার? যদি চ্যানেল আপনার একদমই দরকার বা এরকমই হয়, তাহলে হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনাকে বুস্টিং এর পর হচ্ছে চ্যানেলটা দেখাই দিতে পারি, ওই চ্যানেলে আপনি কিভাবে কি কতটুকু করতে হবে সেগুলো দেখাই দিতে। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে পপ আপ অ্যাড, ওয়েবসাইটের ভিতর শো করতেছে পপ আপ অ্যাড আকার। এর ভিতরে দেখেন এই যে কত ধরনের অ্যাডভার্টাইজিং শো করতেছে, হিউজ অ্যাডভার্টাইজিং শো করতেছে, কন্টিনিউ লাইভ এখানে আমার চলতেছে। কালকে হচ্ছে এদের খেলা ছিল সেটার একটা এরকম ভাবে আমরা কিন্তু অ্যাডভার্টাইজিং গুলা যখন মনিটাইজেশন হবে অ্যাডভার্টাইজিং এরকম ভাবে শো করতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আজকে এতটুকু, ওই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করো।